من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদের প্রত্যেকটি নেয়ামতের একদিন হিসাব নেবেন, যেই দিন হক এবং বাতিলের, ভালো এবং মন্দের ফয়সালা হবে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর নিয়ামতগুলিকে ভালো কাজে, ভালো কথায়, ভালো আমলে ব্যয় করতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে গান বাজনা সম্পর্কে। এই সম্পর্কে দীর্ঘদিন পূর্বে ইসলামিক সেন্টারে আলোচনা হয়েছিল, সুতরাং আবার আমাদের মুসলিম ভাইদেরকে, আর বিশেষ করে যেসব ভাই নতুন আসেন তাদেরকে, আর তার সাথে সাথে সারা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে যারা এই গান বাজনার পাপে লিপ্ত, তাদেরকে শরীয়তের হুকুম সম্পর্কে অবগত করিয়ে দেওয়ার জন্য, যাতে করে শরীয়তের হুকুম বিধান জানার পরে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয় এবং হারাম থেকে তারা বাঁচতে পারে। এ সম্পর্কে আলোচনার জন্য যেসব কথা কোরআন এবং হাদিসে রয়েছে তা যদি আপনাদের সামনে পেশ করি, যা আমার সীমিত এলমে রয়েছে, তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, কমের পক্ষে 2-2.5 ঘন্টার প্রয়োজন রয়েছে। সময় আজকাল খুব অল্প, রাত ছোট, সেই জন্য আলোচনাকে সুন্দর করে সারা যায় না। তাই মনে করছি যে আলোচনা হয়তো 2 দিনে করা যেতে পারে, তাহলে এর হক আদায় হবে। তো যাই হোক, এই গান বাজনা সম্পর্কে আজকে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু বলেছেন কিনা, বা কি বলেছেন ভালো মন্দ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে তা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার একটি নিয়ামত হচ্ছে শ্রবণ শক্তি, শোনার শক্তি, আরেকটি হচ্ছে দৃষ্টি শক্তি, দেখার শক্তি। এই 2টি নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে উল্লেখ করেছেন। বিশেষ করে 2টিকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 19টি আয়াতে উল্লেখ করেছেন কোরআনে কারীমে। শোনার শক্তি এবং দেখার শক্তি, এই 2টি শক্তি, 2টি নিয়ামতের কথা আল্লাহ পাক 19টি আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহর বা সূরা ইনসানের 2য় আয়াতে ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সামি বাসীর, এক আয়াতে সামিউন বাসীর, বহু আয়াতে উল্লেখ করেছেন। তো এই 19টি আয়াতের 17টি আয়াতে আল্লাহ পাক আগে সামি বা শ্রবণ শক্তির কথা, সামার কথা, শোনার কথা উল্লেখ করেছেন, আর তারপরে দেখার কথা উল্লেখ করেছেন। আজকে থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমে আগে শোনার কথা উল্লেখ করা হয়েছে, তারপরে দেখার কথা উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে বৈজ্ঞানিক রহস্য, বৈজ্ঞানিক রহস্য রয়েছে। মায়ের পেটে, সবাই মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি। মায়ের পেটে যখন শিশু ধীরে ধীরে বড় হয়, তখন প্রথম আল্লাহ পাক চোখের শক্তি দেন, দেখার শক্তি দেন না, শোনার শক্তি দেন। সায়েন্সে বলছে, বিজ্ঞানে বলছে যে প্রথম শোনার শক্তি দেওয়া হয়। পেটের শিশু প্রথম শোনে, তারপরে চোখ ফুটে, চোখে দেখে। আল্লাহ পাক কোরআনে কারীমে এই জন্য 19টি আয়াতের মধ্যে 17টিতে আগে শোনার কথা উল্লেখ করেছেন, তারপরে দেখার কথা উল্লেখ করেছেন। এই একটি বিষয়। আর এই নিয়ামত, শোনার শক্তি আর দেখার শক্তি, এ হচ্ছে আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামতের মধ্যে। এসব নিয়ামত সম্পর্কে জবাবদেহি করতে হবে, এই চেতনা আমাদের প্রথমে থাকতে হবে। এই ঈমান
এবং এই অনুভূতি আমাদের সবসময় থাকতে হবে। আমাদের ঈমান অনেক সময় একেবারে শেষ না হয়ে গেলেও একেবারে গাফিল হয়ে যায়, হ্রাস হয়ে যায়, যার ফলে আমাদের ঈমানের যে প্রতিফলন ঘটবে জীবনে তা দেখা যায় না। যদি আমাদের ঈমান থাকে, আর আমাদের ঈমান আছে আমরা মুসলিম হিসাবে, যে আল্লাহ পাক আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে। যাদের ঈমান নেই তাদের ঈমানের নবায়ন করা উচিত, অর্থাৎ তাদের ঈমান নেই, যদি এই ঈমান না থাকে যে আল্লাহর কাছে এইসব নিয়ামতে জবাবদিহি করতে হবে, তাহলে তার ঈমানের নবায়ন করে মুসলিম মুমিন হওয়া উচিত। আর যেসব ভাইদের ঈমান আছে তা সত্ত্বেও যে এই আল্লাহর নিয়ামতগুলিকে খারাপ কাজে ব্যয় করা হয়, আল্লাহর নিয়ামতকে খারাপ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সে সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, অনুভূতি সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। তো এই গান বাজনা শোনার যে পাপ হয়ে থাকে, এই পাপ শ্রবণ শক্তি দিয়ে হয়ে থাকে, শ্রবণ শক্তি দিয়ে হয়ে থাকে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, আমপাড়ার একটি ছোট্ট সূরা, সূরা তাকাসুর, মুখস্থ আছে অধিকাংশ মুসলিম ভাইদের বোনদের। আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে, ইয়াওমাইযিন সেই দিন, অর্থাৎ বিচার দিবসে, কিয়ামতের দিনে, আনিন নাঈম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, এখানেও আল্লাহ শ্রবণ শক্তির কথা প্রথমে উল্লেখ করেছেন। ওয়াল ফুআদা, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, তোমাদের হৃদয়, কুল্লু উলাইকা, এই সমস্ত বিষয় সম্পর্কে, কানা আনহু মাসউলা, সেই দিন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার, জবাব দিতে হবে। তাহলে গান বাজানোর বিষয়টি শোনার আগে মনে রাখেন, বা যে কোনো বিষয় সম্পর্কে জানার আগে, শোনার আগে মনে রাখবেন যে আল্লাহ পাককে জবাব দিতে হবে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। হাত সম্পর্কে জবাব দিতে হবে, পা সম্পর্কে জবাব দিতে হবে, জবান সম্পর্কে জবাব দিতে হবে, দৃষ্টি শক্তি, চক্ষু সম্পর্কে জবাব দিতে হবে, ব্রেন বুদ্ধি আল্লাহ যে দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন, তার জবাব দিতে হবে। আল্লাহ পাক কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, তার জবাব দিতে হবে। দুইটি আয়াত এই মর্মে উল্লেখ করলাম। এখনো গান বাজানোর হুকুম সম্পর্কে আলোচনা শুরু করে দিই, কারণ এই কথা যদি জানা থাকে তাহলে আমাদের জীবনে সংশোধন হবে, শোনার পরে আমাদের আমলের পরিবর্তন হবে, ভালোর দিকে আমরা এগিয়ে আসতে পারবো। গান বাজনা সম্পর্কে কোরআনে কারীমের 4টি আয়াত রয়েছে, যে আয়াতগুলির তাফসিরে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তারপরে অনেক মুফাসসিরিনগণ তাফসির করতে গিয়ে বলেছেন যে এই আয়াতগুলি গান বাজনা সম্পর্কে নাযিল হয়েছে। 4টি আয়াত সম্পর্কে বললাম। আর এছাড়া বহু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 10টি হাদিস এবং 4টি আয়াত নোট করেছি আপনাদেরকে শোনাবার জন্য। আর তা আজকে একদিনে শোনানো সম্ভব নয়, তবে একটি একটি করে আপনাদেরকে শোনাই। গান এবং বাজনা, দুটি শব্দ রয়েছে, গান এবং বাজনা। গান এবং মিউজিক, বাদ্যযন্ত্র দিয়ে যতগুলি বাজনা হইতে পারে, আর যে কোনো যন্ত্র দিয়ে হতে পারে। আজকালকার জামানায় আরো বেশি এই বিষয়টি সম্পর্কে আমাদের সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। এই জন্যই যে প্রত্যেকটি যন্ত্রে আজকাল মিউজিক ঢুকে গেছে, গান না হয় বাজনা। টেলিফোনে, বাড়ির টেলিফোন, ল্যান্ড টেলিফোন আছে, তাতে উঠাচ্ছেন, রিসিভার উঠাচ্ছেন, কি শুনছেন? মিউজিক শুনছেন। মোবাইলে অধিকাংশ মানুষের, বরং অধিকাংশ মুসলিমদের মোবাইলে যে টোন রয়েছে তা হচ্ছে মিউজিক টোন, যা হারাম, বাজনা যার নাম। বাজনা মানে হারাম, এবং এই হারাম হওয়া সম্পর্কে, গান এবং বাজনা এই দুটোর হারাম হওয়া সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরামের ঐক্যমত রয়েছে। 4 ইমাম, সমস্ত আইম্মায়ে কেরাম যখন বলবো তাদের শিরোমণি 4 আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ, তাদের ঐক্যমত রয়েছে এই ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টি এমন নয় যে ভাই ওদের কারো মাযহাবে জায়েজ নাই, কারো মাযহাবে জায়েজ আছে, এইরকম অজুহাত যে অনেক সুবিধাবাদীরা তলাশ করে, এইরকম কোনো রাস্তা নেই, এইরকম কোনো রাস্তা নেই।
চার মাযহাবের চার আইম্মায়ে কেরামের ইত্তেফাক ঐক্যমত রয়েছে যে গান এবং বাজনা হারাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার যে প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব রয়েছে মাজমু ফাতাওয়া 37 খণ্ডে রয়েছে, তার 10ম খণ্ডে এবং 11 খণ্ডে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে আইম্মায়ে আরবা চার ইমাম এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন যে গান এবং বাজনা হারাম। গান বাজনা আজকাল বাচ্চাদের যে খেলনা রয়েছে, খেলনাতেও মিউজিক বাজে না। আপনার বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে, টিভি হোক আর রেডিও হোক, প্রচার মাধ্যম হোক, তাতেও গান বাজে না। কলিং বেল বা স্কুলের যেসব বেল রয়েছে, 1 ঘন্টা শেষ হচ্ছে, 1 ঘন্টা শুরু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, প্রায় ক্ষেত্রে দেখবেন যে গান অথবা বাজানো রয়েছে। সুতরাং এই বিষয়টি সম্পর্কে আমাদের কোরআন এবং হাদিসের বিধান হুকুম জানা আবশ্যক এবং জানার পরে তার প্রতি আমল করা আবশ্যক, ফরজ। জানাও ফরজ এবং আমল করাও আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন। এই আয়াতটি সম্পর্কে তাফসীরকারদের ঐক্যমত রয়েছে। সাহাবাই কেরামদের ঐক্যমত ছিল যে আয়াতটি গান বাজনা সম্পর্কে নাযিল হয়েছে, গান বাজনা সম্পর্কে নাযিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক কি ইরশাদ করেছেন এই আয়াতে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কতক লোক রয়েছে, আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি, কিছু মানুষ আছে, তাহলে সব মানুষ নয়, সবাই গান পছন্দ করবে না, সব কেউ বাদ্যযন্ত্র পছন্দ করবে না। অমিনান নাসি, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অসার বাক্য ক্রয় করে। লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা বাক্য, আল্লাহ মানে খেলাধুলার বাক্য, অসার বাক্য, যাতে না তার পার্থিব উপকার রয়েছে, না পরলৌকিক উপকার রয়েছে, না দুনিয়ার ফায়দা রয়েছে, না আখিরাতের কোনো ফায়দা রয়েছে। লাহওয়াল হাদিস, আল্লাহ পাক বলছেন কিছু লোকেরা এগুলি ক্রয় করে, ক্রয় করে ব্যবহার করার জন্য, হয়তো ক্রয় করা মানে ক্রয় করাই, অথবা যেগুলি ব্যবহার করে মানুষ, আল্লাহ পাক কোরআনের ভাষায় সেগুলিকে ক্রয় করা বলেছেন। আপনি ভালো কাজ ছেড়ে দিয়ে মন্দ কাজ করা শুরু করলেন, ভালোকে আপনি বিক্রি করে দিয়ে খারাপকে আপনি ক্রয় করলেন কোরআনের ভাষায়। সবচাইতে ভালো কথা আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কথা, সুন্দর বাণী নাজিল করেছেন, তা হচ্ছে কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত করা অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, কারো কাছ থেকে শোনা, অথবা আপনি ক্যাসেট দিয়ে শুনছেন, আপনি রেডিও সেন্টারে প্রচার মাধ্যম থেকে শুনছেন, যেখান থেকে শুনুন না কেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ। কারণ কথা যখন সবচেয়ে ভালো, আল্লাহ পাকের কথা, তখন তা শোনাও সবচেয়ে ভালো। এই আল্লাহর ভালো কথাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে লাহওয়াল হাদিসকে ক্রয় করে, গ্রহণ করে, শোনে অথবা শোনায় এক শ্রেণীর লোকের আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। কি জন্য তারা অসার কথা শোনে অথবা শোনায়? আর লাহওয়াল হাদিস হচ্ছে গান আর বাজনা, যে সম্পর্কে সাহাবাই কেরামের মত আপনাদের সামনে উল্লেখ করব। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, উদ্দেশ্য তাদের হচ্ছে নিজে পথভ্রষ্ট তো হবেই, কিন্তু অন্যদেরকে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করতে চায়। গান এবং বাজনার মাধ্যমে হয় তাহলে কি? এই অসার কথা দিয়ে, অসার বাক্য দিয়ে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে পথভ্রষ্ট করতে চায়, গোমরাহ করতে চায়। সুতরাং যারা গান করে তাদের পেশা, যারা গান করার ক্ষেত্রে, বাজনার ক্ষেত্রে সহযোগিতা করে, তাতে অংশ নেই, তারা পথভ্রষ্টকারী। এবং যারা গান শোনায় অভ্যস্ত, মিউজিক শোনায় অভ্যস্ত, বাজনা শোনায় অভ্যস্ত, নিজের মোবাইলে, নিজের টেলিফোনে মিউজিক রাখা অভ্যস্ত, তারা গোমরাহ তো নিজে হয়, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, অন্যদেরকে পথভ্রষ্ট করে।
আজকাল দেখতে পাচ্ছেন মোবাইল উঠাচ্ছেন, আপনি নিজের মোবাইলে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহকে ভয় করেন, পরকাল সম্পর্কে চিন্তা আছে, নিজে মিউজিক রাখেন না, কিন্তু অসংখ্য মানুষের সাথে কথাবার্তা বলতে হচ্ছে। হ্যাঁ, কথাবার্তা বলতে গিয়ে আপনাকে বাধ্য শুনতে, যতক্ষণ পর্যন্ত রিং হচ্ছে কি শুনছেন? বাজনা শুনছেন, মিউজিক শুনছেন আপনি, অথবা গান শুনছেন, গান ঢুকিয়ে রাখছে কেউ, দেশি গান, জাতীয় গান ঢুকিয়ে রাখছে কেউ, আর কোনো গান, কেউ হিন্দি গান ঢুকিয়ে রাখছে, কেউ আর কিছু ঢুকিয়ে রাখছে, যাকে যেরকম ভাবে শয়তান বিপদে চালিত করতে পারছে। অথচ তার কাছে বিকল্প ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে যে সাধারণ টোন রাখবে, যেমন টেলিফোনের রিং থাকে, অথবা কোনো ভালো কথা রাখবে, ভালো কথা রাখবে, কোরআনুল কারীম রাখবে না। আজকে মোবাইলের বিষয়ে আলোচনা করছি, এতটাই বলে দেওয়া যথেষ্ট। কারণ কোরআনে কারীমের বেয়াদবি, কোরআনে কারীমের আপনি রিং দেখেছেন, কোরআনে কারীম বেয়াদবি, তার শোনা বাদ দিয়ে আপনার কথা শোনা শুরু করলো, সুতরাং এটি বড় চরম বেয়াদবি। সুতরাং উলামায়ে কেরাম বলছেন যে রিংটোনে কোরআনুল কারীমের তেলাওয়াত রাখবেন না। তবে মানুষের তৈরি করা দোয়া আছে, আল্লাহ রাসূলের হাদিসের দোয়াও রাখবেন না। মানুষের তৈরি করা এমনি কোনো কথা আছে হয়তো রাখছে, এক শ্রেণীর লোকেরা, বলা যেতে পারে, চলতে পারে। তো আল্লাহ পাক বলছেন যারা গান লাহওয়াল হাদিসের সাথে ব্যস্ত, গান করে অথবা গান শোনে, তারা লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, তাদের জ্ঞান না থাকায়, আল্লাহর দ্বীন সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায়, আর যদি জ্ঞান থাকে আর আমল না থাকে তাকে জাহেল বলা হয়েছে শরীয়তের ভাষায়, তারও জ্ঞান নেই, জ্ঞানহীন সে। অর্থাৎ একজন মানুষ জানে যে গান খারাপ জিনিস বা এটি হারাম জিনিস, এটি জায়েজ নয়, তারপরেও সে করে সব কাজ, এটি ফরজ, তারপরেও সেই কাজ করে না, তাহলে তাকে ইসলামের ভাষায় জাহেল বলা হয়েছে। এই জন্য আবু জাহাল, অজ্ঞতার বাবা, তাকে এই জন্য বলা হয়নি যে সে কিছু জানতো না, নির্বোধ বোকা ছিল না, সে সমাজের মধ্যে একজন জ্ঞানী ছিল, সেজন্য তাকে নেতৃত্ব সমাজের লোকেরা দিয়েছিল, মক্কার কাফের কুরাইশরা দিয়েছিল। কিন্তু যেহেতু তার জ্ঞানের ওপর আমল ছিল না, তার কর্ম ছিল ভুল পথে, সেজন্য তার উপাধি ছিল আবু জাহাল, অজ্ঞতার বাবা। এই জন্য আল্লাহ পাক বেগাইরে ইলম বলেছেন, গোমরাহ করে, নিজেও গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়, আর অন্যকে পথভ্রষ্ট করে। ওয়াত্তাখিযাহু হুজুয়া, আর আল্লাহর রাস্তাকে তারা ঠাট্টা বানিয়ে নেয়। যদি কেউ ইসলামের কথা বলে তো হাসি তামাশা করে উড়িয়ে দেয়, যদি কেউ কোরআনের কথা শোনাতে চায় তাহলে উড়িয়ে দেয় সে কথা, তাদের কথাকে টিকতেই দিতে চায় না। ওয়াত্তাখিযাহু হুজুয়া, তাদের জন্য কি শাস্তি, তাফসীর গান বাজানো হবে, লাহওয়াল হাদিসের হবে। আল্লাহ পাকের শাস্তি, এই গান বাজনার শাস্তির কথা বলছেন যে তাদের জন্য শাস্তি কি রয়েছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, তাদের জন্য লাঞ্ছনাকারী আযাব রয়েছে, শাস্তি রয়েছে, আযাবুম মুহিন। এই আযাব আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে হবে না, আখিরাতে হবে। সুতরাং যারা এই রকমের পাপ, গান বাজনার পাপ করে, মনে করিয়েন নাই কথা যে আমার মোবাইলে মিউজিক আছে আর আমার কোনো শাস্তি হবে না, অবশ্যই শাস্তি হবে, হয় দুনিয়াতেই শাস্তি হবে আর না হলে আখিরাতে হবে, অথবা উভয় ক্ষেত্রে হবে, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। আপনি গান শুনছেন, গান শুনে অভ্যস্ত, গিয়ে শুয়ে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, আর আপনার শাস্তি হবে না এই কথা না, অবশ্যই শাস্তি হবে। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যে আপনার ভালো অবস্থায় মৃত্যু না হওয়া, আপনার খাতেমা বিল খায়র না হওয়া, আপনার পৃথিবীর সমাপ্তি খারাপ অবস্থায় হওয়া, এটি সবচেয়ে বড় খারাপ আপনার শাস্তি। কারণ যদি আপনি সারা জীবনে কিছু ভুল ত্রুটি করেও থাকেন, আর শেষখানে মাশাআল্লাহ ধুয়ে মুছে সাফ হয়ে তওবা করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অন্তরকে পরিষ্কার করে আল্লাহকে পেয়ে গিয়ে যদি চলে যেতে পারেন তো কামিয়াব। কিন্তু এটা কার ভাগ্যে জুটবে আল্লাহ পাকই ভালো জানে। আর আপনি যদি এই বদ অভ্যাস রাখেন যে শুয়ে শুয়ে ঘুম আসে না, তখন গান শুনতেই আছেন, এক বদ অভ্যাস কিছু লোকের আছে। আবার কিছু লোকের আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস আছে যে শুয়ে ঘুম আসে না তো কোরআন তেলাওয়াত শুনতে থাকে, শুনতে থাকে, শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। দুটোই তো মানুষ, এও মুসলমান সেও মুসলমান, কিন্তু এক মুসলমানকে কোরআনুল কারীম শুনতে ভালো লাগে, অথবা কোরআনুল কারীমের আলোচনা নিজের ভাষায় শুনতে ভালো লাগে, আল্লাহ এবং রসুল কথা শুনতে ভালো লাগে। সুতরাং ইসলামিক কোনো আলোচনা কোনো বিষয়ের উপরে অথবা আরবি তেলাওয়াতি হোক, সে শুনতে আছে, শুনতে শুনতে তার ঘুম চলে আসছে। তার পরিণামটা কত ভালো হওয়ার আশা করা যেতে পারে আল্লাহ পাকের কাছে, কারণ কোন একদিন মৃত্যু হবে, আপনার হবে, আমারও হবে। তো যদি সেই রাতে আল্লাহ পাক মৃত্যু লিখে রাখেন, তাহলে
ফেরেশতারা লিখে রেখেছেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, যে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে চলে এই অবস্থায় মারা গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসল আমলের যে দেখা হয় আমলের ক্ষেত্রে সেটা হচ্ছে তার সমাপ্তিকে দেখা হয়। আসল আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য আমল হচ্ছে শেষ আমল। শেষখানে যদি আমল খারাপ হয়ে যায় তো সব খারাপ গেল, কিন্তু শেষখানে যদি আমল ভালো হয় তাহলে আশা করা যায় আল্লাহ পাক তাকে মার্জনা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি গান বাজনা শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে, নাচ গান হচ্ছে, মিউজিক হচ্ছে, বাজনা হচ্ছে, গান হচ্ছে, আর দেখতে দেখতে অথবা শুনতে শুনতে, দেখছেও শুনছেও, সে অবস্থায় ঘুম চলে আসলো, তাহলে তার খাতেমা, তার সমাপ্তি খারাপ হওয়ারই বেশি আশা করা যায়। আল্লাহ না করে এরকম হয়। আর যদি শেষ অবস্থা খারাপ হয় তাহলে মুক্তির আশা করা যায় না। মুক্তির আশা করা যায় না কবর আযাব থেকে, মুক্তির আশা করা যায় না জাহান্নামের আযাব থেকে, আর জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খাতেমা বিল খাইর করেন, আমাদের শেষ জীবনকে আরো ভালো করেন। আর প্রত্যেকের যেই সময়টুকু আসছে সেটি হচ্ছে শেষ সময়। কিন্তু একথা ভাববেন না যে আমার শেষ সময় আরো অনেক দূরে আছে, কখনো ভাববেন না। যে সময়টুকু যে এখন পাচ্ছি এটি হচ্ছে আমার শেষ সময়, আপনার শেষ সময়। এরপরে সময় কতটা পাবো আল্লাহ পাক ভালো জানে, কিন্তু যে সময়টুকু আপনি এখন পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, এই সময় হচ্ছে শেষ সময়। সুতরাং একজন মুমিন জ্ঞানী মানুষ সব সময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবে। তো গান বাজনা শোনার পরিণাম হচ্ছে যে তাদের জন্য দুনিয়ার আযাব রয়েছে, লাঞ্ছনাকর আযাব রয়েছে, আর আখিরাতের আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিস অভিশপ্ত মালাউনকে অভিসম্পাত করলেন তার নাফরমানি বিরুদ্ধাচরণের কারণে, তার বিদ্রোহ ঘোষণা করার জন্য, যে তাআলা আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ তুমি আমার চোখের সামনে মাটি দিয়ে তৈরি করলে আদমকে, আর তাকে তুমি সেজদা করতে বলছো, তাকে সেজদা করব, এটা কি আমার পক্ষে সম্ভব? অসম্ভব কথা, অযৌক্তিক কথা, মানতে পারি না। আমার যুক্তি আছে, আমার কাছে কিয়াস আছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদম চাইতে শ্রেষ্ঠ উত্তম, কারণ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন মাটির চাইতে শক্তিশালী, আগুন উপর দিকে যায়, ঢেলা ছড়লে, মাটি ছড়লে নিচের দিকে আসে। সুতরাং আমার কাছে যুক্তি আছে, আমি তাকে কোনোদিন সেজদা করতে পারি না। যাই হোক, মালাউন অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ছাড় চাইল যে আমি যখন পথভ্রষ্ট হয়েই গেলাম আর অভিশপ্ত হয়েই গেলাম, জাহান্নামী যখন হয়েই গেলাম, তখন জাহান্নামে এই আদমের সন্তানদেরকে নিয়ে যাব যতদূর পারবো। আল্লাহ এই আমাকে ক্ষমতা দাও, আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিলেন। এই ছাড় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, হে ইবলিস, ইবলিসকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাকে ছাড় দেওয়া হইল, আর তুমি যতদূর পারো, তুমি যতদূর তোমার পক্ষে সম্ভব হয় আদম সন্তানকে, মানুষকে তোমার আওয়াজ দ্বারা, বিসাউতিকা, তোমার আওয়াজ দ্বারা, তোমার কণ্ঠ দ্বারা, তোমার ধ্বনি দ্বারা, সৌত মানে কি করো, তাদেরকে তুমি বিপথে চালিত করো, তাদের পদস্খলন ঘটাও, তাদেরকে সত্য থেকে তুমি বিচ্যুত করো। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, আর তোমার অশ্বারোহী যে রয়েছে, তোমার ঘোড়সওয়ার রয়েছে, আর তোমার যে পদাতিক বাহিনী রয়েছে, অর্থাৎ যত জিন শয়তান তোমার অনুসারী আছে, মানুষ শয়তান আছে, মিনাল জিন্নাত ওয়ান নাস, যতগুলি শয়তান আছে সবকে নিয়ে তুমি, তোমার সেনাবাহিনী এগুলি সবকে নিয়ে তুমি তাদেরকে পথভ্রষ্ট করো, যত পারো চেষ্টা করো। এখানে আমাদের দলিল যেটি গান বাজনার হুকুম সম্পর্কে, তা হচ্ছে এই বেসাউতিকা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, যাকে পারো আদম সন্তান থেকে তুমি তোমার ধ্বনি দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে, তোমার আওয়াজ দিয়ে বিপথে চালিত করা, গোমরাহ করো, পথভ্রষ্ট করা, জাহান্নামের পথে নিয়ে যাও। এই সওতের তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেঈনরা তাফসীর করেছেন। সওত মানে হচ্ছে গান বাজনা, শয়তানের আওয়াজ, শয়তানের ধ্বনি, শয়তানের কণ্ঠ মানে হচ্ছে গান এবং বাজনা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বনী ইসরাইলে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাইলে আয়াত রয়েছে। সূরা বনী ইসরাইলের বেশ কিছু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আর ইবলিসের ঘটনা উল্লেখ করেছেন। 61 নম্বর আয়াত থেকে শুরু করে 65 পর্যন্ত। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই আয়াতটি 64 নম্বর আয়াত, বেশ সৌতিকার আয়াতটি। তো ইবলিস শয়তানের আওয়াজ মানে হচ্ছে গান বাজনা। তৃতীয় দলিল রয়েছে সূরা নাজমের আয়াত নম্বর 61 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামিন হাযাল হাদিস তা'জাবুন। কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন সূরা নাজমে যে হে কাফেরগণ, তোমরা এই যে আমার বাণী কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম পাওয়া সত্ত্বেও তোমরা কি আশ্চর্য হচ্ছ যে এটা মানুষের রচিত, এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর বাণী নয়। ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, এবং তোমরা হাসি ঠাট্টা করছো, তোমাদের ক্রন্দন আসে না, কান্না আসে না, কোরআনে কারীম দিয়ে তোমাদের উপদেশ হয় না। ওয়া আনতুম সামিদুন, ওয়া আনতুম সামিদুন। আনতুম সামেদুনের তাফসীর কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তাফসীর করে বলছেন যে সমুদ, এই সামেদুন সমুদ থেকে। সমুদ শব্দটি হেমিয়ার বংশের ভাষায়, হেমিয়ার বংশ আরব দেশগুলির দক্ষিণে বাস করতো, ইয়ামান দেশের দিকে তাদের আসল দেশ এলাকা ছিল। এই গোত্রের ভাষায় এক এক এলাকার এক এক ভাষা রয়েছে। আমাদের বাংলা ভাষা তো রয়েছে, এক এক অঞ্চলে এক একটি শব্দ ব্যবহার হয় যা অন্য এলাকায় ব্যবহার হয় না। তো এই হেমিয়ার বংশের লোকেরা সমুদ বলতো গিনাকে, অর্থাৎ গান বাজনাকে, গানকে বলতো। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত, আর তোমরা কোরআনকে মানব রচিত বলো, মানুষের তৈরি করা, মানুষের বাণী বলো। তাহলে আল্লাহ পাক রব্বুল এই আয়াতে গান বাজনার নিন্দা করেছেন, গান বাজনাকে খারাপ বলে আখ্যায়িত করেছেন। গান বাজনা হচ্ছে কাফেরদের খেলাধুলার বিষয়, মুসলিমদের কাজ নয় গান বাজনা শোনা বলে আখ্যায়িত করেছেন। আফামিন হাযাল হাদিসে তা'জাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আরেকটি কথা এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে যা হচ্ছে যে গান বাজনা মানুষকে আল্লাহর রাস্তাতে বাধা সৃষ্টি করে যেতে, আল্লাহর দিকে ফিরে আসতে, আল্লাহর সামনে কান্না করতে বাধা সৃষ্টি করে। বাস্তব সত্য, যারা গান বাজনা শুনে তাদের চোখের পানি আল্লাহর সামনে আসবে না। পেরেশান আছে, দোয়া করছে, আরাফার মাঠে দোয়া করছে, তারপরে কান্না আসবে না তার, কারণ তার স্বাদ আছে, টেস্ট, কানের টেস্ট আছে, মজা পায় সে গান শুনলে, মজা পায় বাজনা শুনলে, কোরআন শুনলে মজা পায় না, ইসলামিক আলোচনা শুনলে মজা পায় না, ভালো লাগে না। গান শুনলে মজা লাগে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মজা লাগে, সেই জন্য হাসতে থাকে বেশি। দেখবেন গান বাজনাতে মানুষ হাসে, তাই না? কোরআন তেলাওয়াত শুনে কি হাসে কেউ? কোরআন তেলাওয়াত শুনলে কাঁদন আসে। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহ রাসূলের কথা যখন বলা হয়, আল্লাহর দ্বীনের কথা যখন বলা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। মানুষের অন্তর কেঁপে ওঠে, তারপরেই কান্না আসে চোখে। আল্লাহর ভয়ে যে কান্না আসে, প্রথম অন্তরে কান্না আসে, তারপরে চোখে কান্না আসে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হয়, সে তেলাওয়াতি হোক বা তার তাফসিরি হোক, ব্যাখ্যা করে হোক, তাফসির করে হোক শোনানো হয়, যাদাতহুম ঈমানা, মুমিন যদি হয় তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের কান্না আসে, সেজন্য ঈমান বৃদ্ধি হয়, তাদের অন্তর নরম হয়ে যায়, মন নরম হয়ে যায়। পক্ষান্তরে গান বাজনা শুনলে মন আরো শক্ত হয়ে যায় আর হাসি আসে শুধু। তাই আল্লাহ হাসির কথা উল্লেখ করেছেন, তাযহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা হাসতে থাকো, কান্না আসে না তোমাদের। ওয়া আনতুম সামিদুন, তোমরা গান বাজনায় ব্যস্ত। এই ছিল তৃতীয় আয়াত। চতুর্থ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে উল্লেখ করেছেন। সূরা ফুরকানের আয়াত নম্বর 72 এ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকু সম্পর্কে অনেকে জানেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দা, রহমানের নেক বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন, বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, আর তারপরে আল্লাহ পাক একটি গুণ মুমিনদের, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। যারা, এর কয়েকটি তাফসীর রয়েছে, তার একটি তাফসীর হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা
মিথ্যা সাক্ষী দেয়। এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। এই জন্য বাংলা অনুবাদ যারা করেছে, শুধু অনুবাদ করেছে, তারা এই অনুবাদটি করেছে। ইয়াশহাদুনা মানে দুটি অর্থ হয়, একটা হচ্ছে সাক্ষী দেওয়া, এই অর্থটি এখানে করেছে, আর জুর মানে হচ্ছে মিথ্যা। তাহলে অর্থ হয়ে গেল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মুমিন আল্লাহর বান্দা তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী তারা দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবীরা গুনাহ বলেছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়াকে, এবং এটি হচ্ছে জাহান্নামের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহদি ইলান নার, যারা মিথ্যা কথা অহরহ বলতে থাকে তারা যেন জাহান্নামের পথে রয়েছে। দ্বিতীয় তাফসীর কয়েকজন প্রখ্যাত তাবেঈ তাফসীর করেছেন, তার মধ্যে একজন হচ্ছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আর একজন হচ্ছেন মুজাহিদ। তারা এই আয়াতের তাফসীর করেছেন যে জুর মানে হচ্ছে আল গিনা, গান বাজনা, আর ইয়াশহাদুনা মানে উপস্থিত হওয়া। তো শাহেদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া হয়, আর শাহেদা ইয়াশহাদু মানে উপস্থিত হওয়া হয়। সাধারণত যারা সাক্ষী দেয় তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলে সাক্ষী দিতে পারে, নাহলে কি করে সাক্ষী দেবে দুনিয়ার ক্ষেত্রে। আর যে ক্ষেত্রে আম্বিয়া এবং রাসূলগণ সংবাদ দিয়েছেন আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা এই জন্য সাক্ষ্য দিচ্ছি যে চিরসত্যবাদী যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা আমাদের কাছে গায়েব অদৃশ্যের কথা বলেছেন, তাই আমরা সাক্ষ্য প্রদান করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কোন একটি ঘটনা আপনি দেখেননি, কেমন করে সাক্ষী দেবেন? যে দেখেছে সেই ব্যক্তি সাক্ষী দেবে। তাহলে শাহিদা সাক্ষী দেওয়ার সাথে দেখার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, দ্বিতীয় তাফসীর করছি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে মাহফিলে উপস্থিত হয় না। মুমিন মুসলিম যারা রহমানের বান্দা তারা গান বাজনার অনুষ্ঠানে হাজির হয় না, গান বাজনা শোনার জায়গায় উপস্থিত হয় না, মোবাইলে গান বাজনা রাখে না, জি, বাড়িতে গান বাজনার যন্ত্রগুলি রাখে না। মনে রাখবেন এই ক্ষেত্রে যে যদি এমন যন্ত্র হয় যে যন্ত্র দিয়ে ভালো কাজও করা যেতে পারে, খারাপ কাজ করা যেতে পারে, আপনি যদি ভালো কাজে সীমিত রাখতে পারেন তাহলে সেটি দোষণীয় নয়। হ্যাঁ, যেমন বাড়িতে আমরা চাকু রাখতে বাধ্য, অস্ত্র রাখতে হয়, সবজি কাটার জন্য রাখতে হয়, এসব অস্ত্র রাখতে হয়, কিন্তু সবজি কাটার জন্য রাখতে হয়। কেউ যদি মানুষ কাটার জন্য রাখে চলবে না, হারাম, নিয়তের উপর নির্ভর করছে। তো কিন্তু আজকাল যেহেতু অধিকাংশ মানুষরা এই সব যন্ত্রগুলিকে হালাল কাজে, জায়েজ কাজে সীমিত রাখতে পারে না, আর নিজেও যদি একটু মন মানসিকতা থাকে, তার এই বিবি রাখতে চায় না, তার স্ত্রী রাখতে চায় না। আরো খুলে বলি, বাড়িতে টিভি দিয়ে এসছেন আপনি বিদেশে এসছেন, আপনি মাশাআল্লাহ সৌদি আরবে থাকেন, আপনার এখানকার মতন মন মেজাজ যে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রসুলের দেশে থাকি, মুবারক দেশে থাকি, মুকদ্দাস দেশে, আমি কি আর গান শুনি আর আমি কি ফিল্ম দেখি? আপনি তো দেখেন না, কিন্তু আপনার স্ত্রী দেখে আর মিথ্যা বলে টেলিফোন, না 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 আমি দেখি না। আপনার কন্ট্রোলে থাকলে না, জবাব দিয়ে আপনাকে করতে হবে যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে। তারপরে অনেক আছেন স্বামী স্ত্রী ভালো, কিন্তু ছেলে মেয়েরা ভালো নয়। আজকালকার যুগ জামানা এমন হয়েছে যে ছেলে মেয়ে বাড়িতেই শুধু শিখে না, বাড়িতে সামান্যই শিখে বাবা মায়ের কাছে, আসল শিক্ষা শিখে তো শিক্ষা অঙ্গনে, স্কুল মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে সাথী বন্ধু খারাপ, শিক্ষক খারাপ, সেখানকার সিলেবাস খারাপ, ইসলাম বিরোধী, কি শিখে আসবে বাড়িতে? এই শিখে আসে যে আমার বাবা আগের যুগের মানুষ, কিছু বুঝে না, ওই টিভিতে শুধু খবরটা, তাও খবরও তো মহিলাও দেখতে হয় আবার, এই এক মুসিবত। আমার বাবা কিছুই বোঝে না, টিভি রাখতে দেবে না। আজকালকার জামানায় বাড়িতে টিভি না রাখলে মানুষ বলে মানুষে, নিজের বাবাকে অমানুষ বানিয়ে দিল, বাস্তব সত্য। যেসব লোকেরা ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে বা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সেই যে ছেলেগুলি এই মন মগজ নিয়ে তৈরি হচ্ছে, সে প্রকাশ্য অনেক সময় বলে দিবে হয়তো সাবালক হইলে, আর প্রকাশ্য না বললে তাদের মন বলছে যে আমার বাবা আদম কালকার লোক, আমার মা ওই আগের যুগের লোক, দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না, কিছু খোঁজ খবর রাখে না। দেখো তো আমরা সব জানছি, ইন্টারনেটে কত কি দেখছি, ইন্টারনেটে কোথায় কার সাথে প্রেম করছি, কত কি করছি, কত রকমের নাজায়েজ কাজ হচ্ছে। তাহলে যদি এই রকমের যদি নাজায়েজ কাজ, হারাম কাজ হওয়ার এসব যন্ত্র দিয়ে সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, তাহলে আপনাকে রাস্তা বন্ধ করতে হবে, কারণ এসব সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে, আপনি অভিভাবক। তো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে উপস্থিত হয় না, তারাই হচ্ছে রহমানের বান্দা, তারাই হচ্ছে রহমানের বান্দা।
এই 4টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, যে 4টি আয়াত দ্বারা উলামায়ে কেরামরা বলেছেন যে কোরআন দ্বারা প্রমাণ হয় যে গান এবং বাজনা জায়েজ নয়, হারাম। গান এবং বাজনা হারাম। হারাম শব্দটি আরো স্পষ্ট হয়ে উঠবে সহিহ বুখারীর হাদিস দিয়ে, সহিহ বুখারীর হাদিস দিয়ে। তার আগে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের তাফসীর শুনিয়ে দিয়ে আপনাদেরকে বলেছি যে লাহওয়াল হাদিসের তাফসীর শোনাবো, আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ায়াকফি তাফসীরুস সাহাবা ওয়া তাবেঈন, কারণ আজকালকার জামানায় কোরআনের তাফসীর এক শ্রেণীর লোকেরা খেয়াল খুশি করে। কোরআনের তাফসীর বুঝতে গিয়ে সাহাবায়ে কেরামরা কিভাবে কোরআন বুঝেছেন কোনো পরোয়া নেই তাদের। আমি অনেক দূর থেকে কথা বলছি, যদি এরকম ক্ষেত্রে দেখেন তখন আমার কথা চিন্তা করবে যে কথা তো সত্যি। কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কোনো উল্লেখ নেই। সাহাবায়ে কেরামরা এই আয়াত সম্পর্কে কি বুঝতেন, তারা কি বলেছেন কোনো উল্লেখ নেই। তাবেঈনরা কি বলেছেন, কারণ তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে সরাসরি নিয়েছেন, আল্লাহ রাসূলের একেবারে কাছাকাছি জামানায়, এবং সেই জামানার সেই যুগের সার্টিফিকেট দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তারপরের যুগ সাহাবায়ে কেরাম যুগ, তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, বা সাহাবায়ে কেরামের যুগের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগকে লাগিয়ে দিলে 3টি যুগের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাবেঈনের যুগ পর্যন্ত এই 3টি যুগকে বলা হয় কুরুনে সালাসা মুফাদ্দালা, স্বর্ণ যুগ। এই যুগে পাপাচার মাথা চাড়া দিয়েছিল না, অন্যায় জুলম অত্যাচার মাথা চাড়া দিয়েছিল না, কাবিরা গুনাহ খোলাখুলি হইতো না, সৎ লোকদের সংখ্যা বেশি ছিল, অসৎ লোকেরা লুকিয়ে গোপনে থাকতো, পাপীদের সংখ্যা একেবারে ছিল না, থাকলেও কম ছিল, ইত্যাদি ইত্যাদি। বেনামাজি তো ছিলই না এই যুগে, সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈনের যুগে ছিলই না। আর আজকে দেখুন কি অবস্থা। এই 3টি যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে এই যুগগুলি হচ্ছে খায়রুল কুরুন, যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। তো শ্রেষ্ঠ যুগের সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন তারা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের আয়াত সম্পর্কে, সূরা সম্পর্কে কি বললেন কোনো উল্লেখ করলেন না। আর আপনাদের অনুষ্ঠান তাফসীর মাহফিলের অনুষ্ঠান, আপনাদের তাফসীর মাহফিলের তালিম, কোরআন তালিমের জন্য গিয়েছেন, কোরআনে তাফসীর করি আমরা, মহিলারাই তাফসীর করে, কিছু মহিলারা আছে, আবার পুরুষরা তাফসীর করে, আর সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া, আর কোনো জ্ঞান না। আমি বলছি না যে স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরা কোরআন বুঝতে পারবে না, চেষ্টা করবে, কিন্তু তাদের বুঝতে হবে কোরআন এবং হাদিসের উৎস থেকে, নিজের খেয়াল খুশি না যে এই সম্পর্কে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, বাস হয়ে গেল না। সাহাবায়ে কেরাম কি বলেছেন, এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাবেঈনরা কি বলেছেন, তারপরে আপনি আসবেন যে আরবি ভাষা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আরবি ভাষা দিয়ে এর তাফসীর কি করা যেতে পারে, আরবরা এই শব্দগুলির অর্থ কি বুঝে, তখন আরবি ভাষার আশ্রয় নেবেন আপনি। কিন্তু প্রথমখানে শুধু আরবি ভাষা দিয়ে তাফসীর করবেন, কখনো হবে না তাফসীর। অনেক শব্দের শাব্দিক অর্থ নেই, অনেক শব্দের উদ্দেশ্য করা হয়েছে, রূপক অর্থ নেওয়া হয়েছে, রূপক অর্থ নিয়ে তাফসীর করা হয়েছে। সুতরাং শাব্দিক অর্থ করে কি তাফসীর করা যাবে? করা যাবে না, এর বহু দৃষ্টান্ত রয়েছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে সাহাবায়ে কেরামের তাবেঈনদের তাফসীর যথেষ্ট লাহওয়াল হাদিসের ক্ষেত্রে, যে প্রথম আয়াতটি সূরা লোকমানের আয়াত নম্বর 6, তারা কি তাফসীর করেছেন, বিআন্নাহুল গিনা, লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা। ফাকাদ সাহা যালিকা আন ইবনে আব্বাস ওয়া ইবনে মাসউদ, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 2 সাহাবী থেকে বর্ণিত রয়েছে, এবং তারা অধিকাংশ আয়াতের তাফসীর সম্পর্কে নিজের উক্তি পেশ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এক তাবেঈ আবু সাহাবা, তিনি একদিন জিজ্ঞাসা করলেন এই আয়াতের তাফসীর সম্পর্কে তার ওস্তাদ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান কওলিহি তাআলা লাহওয়াল হাদিস ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের অর্থ কি? তখন বললেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর শপথ করে বলছে যে আল্লাহ ছাড়া আর কোন সত্য উপাস্য মাবুদ নেই। হুয়াল গিনাউ হুয়াল গিনাউ হুয়াল গিনাউ, লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা, গান বাজনা, গান বাজনা। ইউরাদ্দিদুহা সালাসা মারা, 3 বার করে তিনি এই কথাটির পুনরাবৃত্তি করলেন। ওয়া হুয়া কাউল মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ মুফাসসির মুজাহিদ
তাফসীর ইবনে কাসির যেসব ভাইরা পড়েন দেখবেন যে এইসব সাহাবী এবং তাবেঈনদের তাফসীরগুলি বেশি বেশি উল্লেখ করা হয়েছে। মুজাহিদ এবং সাঈদ ইবনে জুবাইর, ইকরামা, এছাড়াও বহু তাবেঈনরা এই লাহু আল হাদিসের তাফসীর করেছেন গান বাজনা। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, তার কথা শুনেন, তিনি বলছেন নাজালাত হাযিহিল আয়াতু ফিল গিনাই ওয়াল মাযামির, এই আয়াত নাজিল হয়েছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস, গান সম্পর্কে, ওয়াল মাযামির আর বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে, বাদ্যযন্ত্র সম্পর্কে। মুজাহিদ বলছেন এ সাউত, যে দ্বিতীয় আয়াতটি দলিলে পেশ করেছিলাম যে শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, বলছেন যে সাউতুশ শায়তান আল গিনা ওয়াল বাতিল, গান বাজনাকে বলা হয়েছে শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, শয়তানের সুর বলা হয়েছে, ওয়াল বাতিল, এবং যে কোনো বাতিল কথাকে বলা হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এমন যে কোনো কথা, যেই কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে, যে কোনো কথা আল্লাহর নাফরমানির কথা, ভালো কথা নয়, অথবা বাদ্যযন্ত্র মিজমার বা দুফ হারাম, দুফ বাজানো হারাম ক্ষেত্রে, হারাম ক্ষেত্রে এই জন্য দুফের ক্ষেত্রে বলা হয়েছে, দুফ বলা হয় এমন ঢোলকে যেটা এক মুখা ঢোল। এই এক মুখা ঢোল দুফ বা দাফ বাজানো বিয়ের ক্ষেত্রে প্রমাণিত রয়েছে, বিয়ের ক্ষেত্রে প্রমাণিত রয়েছে, আর তাও ব্যবহার করবে মেয়েরা, পুরুষ লোকে নয়। ঈদের দিনে প্রমাণিত রয়েছে, তাও ব্যবহার করেছেন মেয়েরা। জি, আর যদি কোনো বিশিষ্ট ব্যক্তি দীর্ঘদিন পরে এসেছেন, আপনার বিশিষ্ট ব্যক্তি দীর্ঘদিন পরে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দান থেকে দীর্ঘদিন পরে তাবুক থেকে বা অন্য কোনো সফর থেকে যখন মদিনায় আসলেন, তখন তার কাছে একবার অনুমতি চাইলেন। দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা সময় থাকলে উল্লেখ করা যাবে, কিন্তু সেদিকে ইঙ্গিত করে দিলাম যে এই তিনটি ক্ষেত্রে শুধু এক মুখা তবু ঢোল। এই জন্য আরবদের মধ্যে বিয়ের এলানের ক্ষেত্রে, আমাদের দেশে আমল নেই, আমাদের দেশে হারাম গান বাজনা হয়, হারাম কাজ হয় বিয়ের ক্ষেত্রে, কিন্তু এই সুন্নত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসলু মা বাইনা আন-নিকাহ আল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের মাঝে পার্থক্য। হালাল হচ্ছে বিবাহ, বিবাহ বন্ধন, আর বিবাহের মাধ্যমে যুবক যুবতীর সম্পর্ক, এটা হালাল। আর হারাম হচ্ছে ব্যভিচার, জিনা। এই জিনা এবং বিবাহের মাঝে পার্থক্যকারী হচ্ছে আদ-দারব বিদ-দুফে, দুফ বাজানো। তাহলে জানতে পারলো যে অমুকের বাড়িতে দুফ বাজছে, বাড়িতে মহিলারা এক মুখা ঢোল বাজাচ্ছে, তার মানে এই বাড়িতে বিবাহ শাদী আছে, এই বাড়িতে বিবাহ শাদী, বিয়ে হয়েছে। আর যদি চুপি সরে বিয়ে শাদী করিয়ে দেওয়া হয় একা একা, যদি আমাদের দেশে বরযাত্রী দিয়ে হইচই করে খাওয়া দাওয়া করে জানানো হচ্ছে, কিন্তু সুন্নতি তরিকা হচ্ছে এইভাবে জানান না, শুধু পাত্র আসলো আর এসে প্রস্তাব দিলেন, আপনি বিয়ে পড়িয়ে পাঠিয়ে দিলেন, কোনো ঘোষণা হলো না। তারপরের দিন যদি আপনার মেয়েকে বা আপনার বোনকে ওই পাত্র নিয়ে যাচ্ছে, গ্রামওয়ালা কি করবে? মারধর শুরু করে দিবে না? মারপিট শুরু করে দিবে, যারে কি ব্যাপার, এই মেয়েকে কেন নিয়ে যায়? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে বলেছেন দুফের মাধ্যমে, কিন্তু এই দুফকে ব্যবহার করে এক শ্রেণীর বিদআতপন্থীরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, গান বাজনার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। তাদের কথা উল্লেখ করব। দুইটি জাতি রয়েছে, দুইটি সম্প্রদায় রয়েছে যারা গান বাজনার অভিশাপে লিপ্ত রয়েছে। একটি দলের নাম হচ্ছে ফাসেক দল, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যাদের কানে গান বাজনা শুনতে ভালো লাগে, আল্লাহর নিয়ামতকে হারাম কাজে ব্যয় করে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না, ইসলামিক আলোচনা শুনতে ভালো লাগে না, যারা দিনমুখী না দুনিয়ামুখী, পেটমুখী আর দুনিয়ার ভোগ বিলাস মুখী। এই একটি দল রয়েছে যারা গান বাজনা শুনে আজকাল। আর একটি দল রয়েছে, আশ্চর্য হয়ে যাবেন তাদের কথা বললে। গান বাজনা এতক্ষণ যে আলোচনা করলাম, তাতে হয়তো আপনারা বুঝছেন যে গান বাজনা মানে শুধু এদের কথা আলোচনা চলছে, যারা ভোগ বিলাসের জন্য গান শুনে, ফাসেক ফাজের পাপিষ্ঠ লোকেরা গান শুনে, আজেবাজে লোকেরা গান শুনে না। এক শ্রেণীর লোকেরা, দ্বিতীয় শ্রেণীর কথা বলছি, এরা বেশি বিভ্রান্তিকর মানুষের জন্য, এরা বেশি গুমরাহ করেছে মুসলিম জাতিকে। তারা হচ্ছে সুফিরা, তারা হচ্ছে পীরতন্ত্রে বিশ্বাসীরা। তাদের মতবাদ রয়েছে যে গান এবং বাজনার মাধ্যমে ইবাদত বন্দেগী হয়, আল্লাহ নৈকট্য লাভ হয়, এবং এর মাধ্যমে হাল হয়, ওয়াজদ হয়। এই হাল আর ওয়াজদের পরিভাষাগুলি ওই চরমনাইয়ের যে পীরের বক্তব্য এসে শুনলে আপনি পাবেন ওতে। এগুলি হচ্ছে তাদেরই চরমনাইয়ের অনুষ্ঠানে অনেকে লাফ দিয়ে ওই শামিয়ানাতে ঝুলে যায়, স্টেজে ঝুলে যায়, ওগুলোকে পরে তার হাল হয়ে গেছে আর ওয়াজদ হয়ে গেছে। তো এগুলি হয় কিসের মাধ্যমে? তাদের গান বাজনা শুনলে নাকি।
আর মাত্র এক সপ্তাহ হয়নি, কয়েকদিন 4-5 দিন হলো একটা টেলিফোন আসছে আল্লাহ সানায়ের দিক থেকে। এক লোক টেলিফোন করছে, বলছে যে একটা প্রশ্ন করবো। যে কি প্রশ্ন? আশ্চর্য করে দিল প্রশ্নে, কিন্তু যেহেতু আমার বিষয়টি জানা ছিল, আপনার আশ্চর্য হয়ে যাবে শুনলে। বলছে, হুজুর যেমন নাকি নামাজ ফরজ, তেমনই নাকি গান বাজনা শোনা ফরজ। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন এইভাবে করা হচ্ছে আমাকে, যেমন কি ফরজ বললাম, নামাজ যেমন ফরজ তেমনি গান বাজনা শোনা ফরজ। সাধারণ মানুষ শুনলে আশ্চর্য, ডাহা মিথ্যা কথা। কিন্তু কথা মিথ্যা নয়, ধর্ম মিথ্যা। কথাটা ঠিক আছে, মানে এক ধরনের গোমরা লোকেরা মিথ্যা ধর্ম প্রচার করেছে, তাদের কথা এটি। ধর্মের নামে বাজারে ছেড়ে দিয়েছে যে নামাজ যেমন ফরজ তরক হয়ে যাবে, তেমন গান বাজনা না শুনলে আধ্যাত্মিক উন্নতি হবে না, হাল হবে না, ওয়াজদ হবে না, কেরামতি হবে না, পাগলামি মাতলামি করতে পারবে না, হ্যাঁ, আর আল্লাহকে পাবে না, মানে ইবলিস শয়তানকে পাবে না। তাদের আল্লাহ হচ্ছে ইবলিস শয়তান। কারণ ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তানরা তাদেরকে ওহী করে। তো শয়তানের ওহীর ইশারা ইঙ্গিতে তারা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন গান কারোর জন্য হালাল করেননি, দুনিয়ামুখী ভোগবিলাসীদের জন্য আল্লাহ হালাল করেননি, আর যারা সুফি পীরপন্থী তাদের জন্য আল্লাহ পাক হালাল করেননি। ধর্মের নামে আল্লাহ হালাল করেননি, আর বিধর্মিতার নামে দুনিয়াদারির নামে আল্লাহ পাক হালাল করেননি। কথা ভালো করে মনে রাখবেন, এই দুটি জাতিকে শনাক্ত করা আমাদের জরুরি। কারণ সাধারণ মানুষ যদি একটু সামান্য ইমানদারি চলে আসে, আর কাউকে গান বাজনা শুনতে দেখে, এমনি দুনিয়াদার লোকদেরকে, যারা দুনিয়ামুখী লোক, বলে এরা খারাপ লোক, সেই জন্য গান বাজনা শুনছে, চি চি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু যখন দেখবে দাড়িওয়ালা লোক আর একবার আলখাল্লা জুব্বা লাগিয়ে আছে, পাগড়ি লাগিয়ে আছে, আর কবর মাজার নিয়ে না হয় খানকা নিয়ে বসে আছে, আর জিকির করাচ্ছে, আর হয় বয়াত করছে, পীর হয়ে বসে আছে আর বয়াত করাচ্ছে, তাদের মজলিসে যখন আটরসিতে গান বাজনা হবে, মাইজভান্ডারিতে যখন গান বাজনা হবে, আজমিরে যখন গান বাজনা হবে, তখন অসংখ্য মুসলিম গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যে এত বড় বড় হুজুর বুঝে না, গোমরা হয়ে যাবে। এরা বেশি বিপজ্জনক উম্মতে মুসলিমার জন্য, মুসলিম জাতির জন্য। তো গান বাজনা সম্পর্কে এই কথাগুলি শুনিয়ে দেওয়ার পরে একটি বুখারী শরীফের হাদিস শোনাই, তারপরে আজকে শেষ করে দিচ্ছি। বাকি হাদিসের দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। বুখারী শরীফে গান বাজনা সম্পর্কে কি রয়েছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতে এমন এক আকওয়ামুন, এমন এক দল হবে বা কিছু লোক হবে, আকওয়ামুন বেশ কিছু লোক হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জেনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলি ভালো করে শোনেন, আর বাস্তবে অনেক দেখতে পাবেন আপনি। আজকাল প্রায় সবকিছুই দেখা যাচ্ছে, আর যদি কোনো যুগে, কোনো কালে, কোনো দেশে দেখতে না পান, তাহলে অন্য কোথাও আছে, অথবা কিয়ামতের আগে এগুলি হবে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আমার উম্মতের বেশ কিছু লোকেরা হবে আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা, তারা জেনা, হের মানে হচ্ছে জেনা, জেনাকে হালাল মনে করবে। আজকাল আমার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করে যে আপনাদেরকে বলছি জেনা হালাল মনে করবে, হয়তো অনেকে আশ্চর্য, জেনা আবার কি হালাল মনে করে? হালাল মনে করে না, হালাল মনে করে। আজকে বেশ্যাখানার লাইসেন্স মুসলিম দেশে দেওয়া, এটি হালাল মনে করা হইল না? সরকারের কাছে হালাল, সেই জন্য তো বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে। মুসলিম দেশে যেখানে 90% মুসলমান বাস করবে, আরে 50%-এর বেশি যদি মুসলমান বাস করে, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, এই অনইসলামিক পদ্ধতিতে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, তারপরে তো আমরা 60%, আমাদের সমাজে কেন বেশ্যাখানা থাকবে? বেশ্যাখানার লাইসেন্স দেওয়া মানে একে হালাল করে নেওয়া। তারা মুসলিম নয়, নেতারা মুসলিম, যারা লাইসেন্সে সই করছে, যারা এসব পারমিশন দিচ্ছে, তারা সব মুসলিম, নেতৃত্ব মুসলিমদের, প্রশাসন মুসলিমদের হাতে। তারপরে আরো শোনেন, আজকে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা যা বলছে, আল্লাহর শত্রুরা যা বলছে, মুসলিমরা তাই বলছে। ইহুদি খ্রিস্টানরা কি শিখিয়েছে? শিখিয়েছে যে ধর্ষণ, ধর্ষণটা অপরাধ। ধর্ষণ বুঝেন তো? ধর্ষণ মানে জেনা বিল জবর, মানে জবরদস্তি জেনা করা। কেউ যদি জবরদস্তি বাই ফোর্স রাস্তাতে টেনে উঠিয়ে নিল ঘরে, ইত্যাদি ইত্যাদি, জবরদস্তি যদি করে, রাজি নেই, আর যদি জবরদস্তি করে, এটি হচ্ছে অপরাধ ইহুদি নাসারাদের কাছে। এর জন্য শাস্তি রয়েছে। মুসলিম দেশ একবার হুবহু এরকমই বলছে, ইল্লা মান রাহিমাল্লাহ,
অল্প কিছু দেশ পাবেন যে দেশে আলহামদুলিল্লাহ বসে আছি, এই দেশটা আলহামদুলিল্লাহ পাক আছে, যে এখানে অন্তত আকীদা পরিষ্কার আছে যে জেনা জবরদস্তি করা হোক তবুও হারাম, আর জেনাতে যদি সম্মতি থাকে, যুবক যুবতীর সম্মতি থাকে তবুও হারাম। কিন্তু বাকি মুসলিম দেশে আল্লাহ রহম করে, আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে এবং হিদায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা বলছে যে ধর্ষণটা হচ্ছে পাপ অপরাধ, ধর্ষণের কেস যদি কোর্টে নিয়ে যান তাহলে শাস্তি হবে, কিন্তু ধর্ষণ না করে যদি দুইজনের রাজি, আর পার্ক আছে, বিচ আছে, গার্ডেন আছে, সেসব গার্ডেনে যদি জেনা কুকাজ করে, বলছে কোনো অসুবিধা নেই, মেয়ে সাবালিকা হইতে হবে, আবার ছোট হইলে হবে না বলছে। তা হ্যাঁ, বয়স নাকি তাদের কাছে জানি না কত, 22 বছর, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, 22 বছর বয়স হয়ে গেলে অসুবিধা নেই, 22 বছর বয়স হয়ে গেছে অসুবিধা নেই, বাবার অনুমতির দরকার নেই, মায়ের অনুমতির কোনো প্রয়োজন নেই, আর আল্লাহর অনুমতির কোনো প্রয়োজন নেই, রাজি আছে, মিয়া বিবি রাজি, মিয়া বিবি বিবাহ করে নয়, হ্যাঁ লুচ্চারা সব রাজি, ক্যা করেগা কাজী। তাহলে হালাল করলো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের কিছু লোকেরা হবে যারা জেনাকে হালাল করে নিবে, বলবে দুইজনে যখন রাজি তো অসুবিধা আবার কি। এমনও কিছু ফাসেক যুবকরা রয়েছে, বলছে একদিন জিজ্ঞেস করছে আমাকে যে আচ্ছা কোন মেয়ে আমাকে খুব ভালোবাসে আর বলছে আমার মনের আশা পূরণ করতে হবে, যদি আমি এই মনের আশা না পূরণ করি তাহলে তার মনে যদি কষ্ট হয়ে যায়, আউযুবিল্লাহ। এই মুসলিম দেশের অবস্থা, মুসলিম যুবকের অবস্থা, তাহলে তারা কি হালাল মনে করলো না? এতটুকু ইসলামের জ্ঞান নেই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেই যেও না। আল্লাহ কি জবরদস্তির কথা বলেছেন? জেনার কাছেই যেও না, দেখিও না কোন যুবতীর দিকে, নির্জনতা অবলম্বন করিও না, একসাথে পড়াশোনা করিও না, যুবক যুবতী সবগুলি জেনার কাছে যাওয়া, একা মহিলা তুমি সফর করিও না, এগুলো জেনার কাছে যাওয়া, তোমাকে রাস্তায় কেউ ধরে নিতে পারে। জেনাকে হালাল বানিয়ে নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। আর কি হালাল বানিয়ে নেবে? আল হারিরা, রেশমকে, সিল্ক রেশমকে হালাল করে নেবে। পুরুষরা রেশমের পাঞ্জাবি পরছে, রেশমের জামা। ওয়াল খামরা, মদকে হালাল করে, আজকাল মদের বহু ভালো ভালো নাম দিয়েছে যে হালাল করে নিয়েছে, মদকে হালাল করে নেবে। আজকাল মদ এমন ব্যাপক আকার ধারছে মুসলিম সমাজে যে আল্লাহ ভালো জানে কি অবস্থা। আল মাআজিফ, এবং গান বাজনা, মাআজিফের তাফসীর হচ্ছে গান এবং বাজনা। গান বাজনাকে তারা হালাল মনে করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল মনে করবে, তার মানে আসলে কি গান বাজনা? তাহলে এই কথাটি বলতে চেয়েছিলাম যে বুখারী শরীফের হাদিসে বলা হলো যে তারা গান বাজনাকে হালাল মনে করবে, তাহলে আসলে ইসলামে গান বাজনা কি? হারাম। সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের কাছাকাছি তারা এগুলিকে হালাল মনে করতে লাগবে, হারাম জিনিসকে, হারাম বিষয়কে তারা হালাল মনে করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদেরকে ধ্বংস করে দেবেন। সংক্ষেপ করে দিছি, বলছেন যে আল্লাহ পাক ওয়ায়ামসাহু আখারিনা কিরাদাতান ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক রাতারাতি ওদের উপর আল্লাহর গজব আসবে আর হালাক করে দেবেন। যারা জেনাকে হালাল মনে করে নিয়েছে, বেশ্যাখানা লাইসেন্স দিচ্ছে, আল্লাহর গজব এমন আসবে, জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, এই বিভিন্ন রকম আযাব দিয়ে, অথবা শত্রুরা চেপে আসবে, দেশ দখল করে নেবে, আল্লাহর আযাব এইভাবে আসবে। আর যা বাকি যেগুলি বাঁচবে, যেগুলি হালাক হইল না, আল্লাহর গজবে হালাক হইল না, অনেকে বেঁচে গেল, হয়তো তুফান হলো বেঁচে গেল, ঘূর্ণিঝড় হলো বেঁচে গেল, ভূমিকম্প হলো বেঁচে গেল, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কি বলে? বলছেন বানর বানিয়ে, ওয়াল খানাজির, আর শুকুর বানিয়ে, শুকুর বানর বানিয়ে দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন কিয়ামত পর্যন্ত। তো এইরকম আযাবগুলি মুসলিম জাতির এক সেই লোকদের উপর আসবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা রেশমকে হালাল মনে করবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, আমাদের নিজেদের সংশোধনে তৌফিক দান করেন, পরিবারের সংশোধনে তৌফিক দান করেন, ছেলে মেয়েদের সংশোধন করার তৌফিক দান করেন, সমাজের, মুসলিম সমাজের সংশোধনের যেন তৌফিক দান করেন, সারা বিশ্বের অমুসলিমদেরকে সহি ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান করার জন্য ইসলামের দিকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সমাজ গড়ে তোলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার যেন তৌফিক দান করেন। আমাদের নেতাদেরকে আল্লাহ যেন হিদায়াত দান করেন, তাদের দ্বারা দ্বীনকে যেন পুরোপুরি প্রতিষ্ঠা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা অতীতের যেন মাফ করেন, আমাদের তওবা যেন কবুল করেন। আল্লাহ পাক গানের মতো হারাম কাজ থেকে, বাজনার মতো হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর রাখেন। আমাদের যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করেন। যেসব মুসলিম নরনারী ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যেসব ভাইদের আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালো কাজ, ভালো কথা, ভালো বস্তুকে হালাল করেছেন এবং যেসব বস্তু, যেসব কথাই, যেসব কাজে আমাদের ক্ষতি সাধন করে সেসবকে আল্লাহ পাক আমাদের উপর হারাম করেছেন। তার একটি বিষয় হচ্ছে গান বাজনা। গত সপ্তাহে গান বাজনা সম্পর্কে আলোচনা হয়েছে এবং তাতে গান বাজনা যে হারাম এর পক্ষে 4টি দলিল পেশ করা হয়েছে। কোরআন থেকে এবং হাদিসেরও একটি দলিল পেশ করা হয়েছে। আজকে বাকি কয়েকটি দলিল প্রমাণ আপনাদের সামনে পেশ করব। গান বাজনা যে হারাম, গান বাজনা যে মানুষের চরিত্র ধ্বংস করে, মানুষের ঈমান নষ্ট করে, মানুষের কোরআনুল কারীমের সাথে যে ভালোবাসা একজন মুসলিমের হওয়া ফরজ তা নষ্ট করে এবং ভালোবাসা জন্মায় গান বাজনার উপর যখন, তখন কোরআনুল কারীমের উপর, আল্লাহ পাকের বাণীর উপর ঘৃণা সৃষ্টি হয়ে যায় এবং ধীরে ধীরে কোরআনুল কারীম থেকে, কোরআন কারীমের আদর্শ থেকে, কোরআন কারীমের তেলাওয়াত থেকে দূরে সরে যায়। এছাড়াও বহু ক্ষতির দিক রয়েছে দিন এবং দুনিয়ার। আর আজকে যেহেতু আরবি মাসের শেষ সপ্তাহ, শেষ মঙ্গলবার, সুতরাং আপনাদের প্রশ্নের উত্তর দেব। তাই প্রশ্ন সম্পর্কে আমার মনে হয় গান বাজনার উপরে অনেক প্রশ্ন হতে পারে। তো যদি আপনারা চিন্তা করে গান বাজনা সংক্রান্ত প্রশ্নগুলি করেন তাহলে এই বিষয়টা আরো পারফেক্ট হয়ে যাবে। এই বিষয়ে যে দিকগুলির উপর হয়তো আলোকপাত এখনো হয়নি, অথবা আজকে সংক্ষিপ্ত আলোচনা তো হয়তো সেই দিকগুলি আসবে না আমার আলোচনায়, সেগুলি আপনাদের প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা চলে আসবে, আশা করি, যদি সেগুলির উত্তর হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকে যে হারাম করেছেন তার দলিলগুলির একটি দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি রয়েছে তিরমিজিতে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে চলতে আরম্ভ করলেন। আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান বিন আউফ ফানতালাকা বিহি। আব্দুর রহমান বিন আউফ সাহাবী, যিনি আশরায়ে মুবাশশারার একজন, অর্থাৎ 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন একবারে, তার একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তারপরে 6 জনকে সদস্য বানিয়েছিলেন কমিটির, শুরা কমিটির, যারা নির্বাচন করবেন যোগ্য ব্যক্তিকে দেখে। জনসাধারণের উপর একেবারে ছেড়ে দেওয়া হয়নি, কারণ জনসাধারণ সবার বিবেক, বুদ্ধি, ঈমান এক রকমের নয়, বাছাই, নির্বাচন, মনোনয়ন এক রকমের নয়। সুতরাং একেবারে জনসাধারণের উপর ছেড়ে দেওয়া হয়নি। 6 জন বিশিষ্ট ব্যক্তি, তাদের অধিকাংশ ছিলেন আশরায়ে মুবাশশারা। 2 জন ছিলেন যারা খলিফা হয়েছেন,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন ইলা ইবনে ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র ছিল যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইহিস সালাম নয়। কারণ বিদাতিরা, এক শ্রেণীর বিদাতিরা আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকের নাম আসলে, বিশেষ করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের কোন ব্যক্তির নাম হয়তো আলাইহিস সালাম বলে থাকে। আলাইহিস সালাম যেহেতু আম্বিয়া কেরামের সাথে উলামায়ে কেরামরা খাস করেছেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ যে যারা আম্বিয়াগণের নাম আসলে বলবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাম সংক্ষেপে বলবে, আর সাহাবায়ে কেরামের নাম আসলে তারা বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, সুতরাং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন। তো তিনি অসুস্থ ছিলেন আর একেবারে শেষ অবস্থা, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুর রহমানকে সাথে নিয়ে দেখতে গেলেন শেষ সময়। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখলেন যে একেবারে শেষ অবস্থায়, এখন তার আত্মা বিদায় নিচ্ছে, নিঃশ্বাস ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বসলেন। ফাবাকা, এবং কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তাহলে বোঝা গেল যে কারো জন্য কান্না করা, বিশেষ করে মৃত ব্যক্তির উপর কান্না করা জায়েজ আছে, কিন্তু চিৎকার করা জায়েজ নয়। চোখের কান্না বিনা আওয়াজে, এটি হচ্ছে শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না এসেছে, কারণ এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, এই ঘটনাতে জিজ্ঞাসা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্নাহা রাহমাহ, এটি হচ্ছে দয়া যা মানুষের অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাকে বাধা দেওয়া যায় না। আপন জনের ইন্তেকাল হয়েছে, আপন জনের দুর্ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, তাতে কান্না আসা এটি স্বাভাবিক। ইন্নাহা রাহমাহ, আল্লাহ পাক মুমিন বান্দাদের বা মানুষের অন্তরে যা দিয়েছেন। ফাকাল লাহু আব্দুর রহমান আতাবকি, আব্দুর রহমান আওফ জিজ্ঞাসা করলেন যে আপনিও কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আওয়ালাম তাকুন নাহাইতা আনিল বুকাই, আপনি কি কান্না থেকে নিষেধ করতেন না? তাহলে এর আগে হাদিস মনে রয়েছে আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে নিষেধ করতেন, কিন্তু কোন কান্না? যে কান্নাকে বলা হচ্ছে নুহা করা, রোদন করা, বয়ান করে সহজ ভাষায় কান্না করা, মৃতের গুণাবলী বর্ণনা করা এবং আওয়াজ করে চিৎকার করে কান্না করা, আছাড় দেওয়া, শরীর চাপড়ানো, গাল চাপড়ানো বা বুক চাপড়ানো ইত্যাদি, এসব করা। আপনি কি কান্না করতে নিষেধ করতেন না? ফাকাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি কান্নাতে নিষেধ করিনি, তবে ওয়ালাকিন নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি, তবে আমি দুইটি মূর্খদের, নির্বোধদের, বেকুফদের, আহমাক আমাদের ভাষায় আহমক ব্যবহার করা হয়, হয় না, মানে লোকটি আহমক, তো দুইটি আহমক বা নির্বোধদের আওয়াজ থেকে, ধ্বনি থেকে নিষেধ করেছি। ফাজেরাইনে, যে দুইটি ধ্বনি বা আওয়াজ বা কণ্ঠ হচ্ছে ফাসেক ফাজেরদের, পাপিষ্ঠদের। একটি আওয়াজ, তার মধ্যে একটি ধ্বনি বা একটি কণ্ঠ হচ্ছে সাউতুন ইনদা মুসিবাতিন, কোন বিপদ আপদের সময়, মুসিবতের সময় আওয়াজ করে কান্না করা। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আওয়াজ করে কান্না করা এটি হচ্ছে ফাসেকদের কাজ, ফাজেরদের কাজ এবং নির্বোধদের কাজ। খামসে ওজুহিন, এবং গাল নুচা, মুখমণ্ডল নুচা। ওয়াশাক্ক জয়ুবিন, এবং কাপড় চোপড়কে ফাড়া, বুক চাপড়ানো ইত্যাদি। আর দ্বিতীয় আওয়াজ, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ওয়ারান্নাতে শয়তানিন, শয়তানের ধ্বনি আরেকটি, অর্থাৎ গান বাজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজামিরুশ শয়তান বলেছেন, ওয়ারান্নাতুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র বলেছেন গান এবং বাজনাকে, গান এবং মিউজিককে। তিরমিজির হাদিস। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে গান বাজনা শরীয়তে হারাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে, 6 নম্বর দলিল, তিনি বর্ণনা করেছেন
হাদিসটি মুসনাদে বাজ্জারে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী সহিহ বলে আখ্যায়িত করেছেন। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটি কণ্ঠ আছে বা আওয়াজ আছে যা দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে অভিশপ্ত। এই দুইটি আওয়াজকে কি বলেছেন? মালাউন বলেছেন, অভিশপ্ত বলেছেন। মিজমারুন ইনদা নেমা, খুশির সময়, উৎসবের সময়, খুশির দিনে, যে কোনো সময় যখন খুশি হয় মানুষের, বিজয়ের খুশি, বিজয় মিছিল যারা করে পার্টির লোকেরা, রাজনৈতিক দলের সাথে জড়িত যারা, এইরকম অন্যান্য খুশি, বিবাহ শাদীর খুশিতে অনেকেই গান বাজনা করে। মিজমারুন ইনদা নেমা, গান বাজনা করা খুশির সময়, সুখের সময়, নেয়ামতের সময় অর্থাৎ সুখের সময়। ওয়া রান্নাতুন ইনদা মুসিবা, এবং মুসিবতের সময় কান্নাকাটি করা, চিৎকার করে। এই দুইটি আওয়াজ হচ্ছে কি বললাম? মালাউন, অভিশপ্ত, অর্থাৎ ওই ব্যক্তির ওপর, এই আমলের ওপর আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি কিতাবের নাম হাদিসের। এগুলি কুতুবুস সিত্তা, যেগুলোকে আমাদের দেশের মানুষ সিহাহ সিত্তা বলে, সেগুলি ছাড়া বহু হাদিসের কিতাব রয়েছে। যেই কিতাবগুলির একটি কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আবি শাইবা, তার লিখিত কিতাব। বলছে ইন্না ফি উম্মতি খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, আমার উম্মতে কিছু লোককে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হয়ে আমার উম্মতের কিছু লোক ধ্বংস হয়ে যাবে, মাটিতে পুঁতে ধ্বংস হবে। ওয়া মাসখান, এবং তাদের রূপ বিকৃত করে দেওয়া হবে, রূপ বিকৃত করে দেওয়া হবে, যেমন ইহুদিদের মধ্যে, বনি ইসরায়েলদের মধ্যে হয়েছিল। আল্লাহ পাক বলছেন কোন কিরাদাতান খাসাইন, বানর হওয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন, আর কাউকে আবার শূকর বানিয়েছিলেন। তো এই উম্মতে কিছু লোককে রূপ বিকৃত করে দেওয়া হবে। ওলামারা বলেছেন যে রূপ বিকৃত করে দেওয়ার অর্থ, রূপ বিকৃত করে দেওয়া বাহ্যিক অর্থই নেব আমরা, হতে পারে। কখন হবে, কোনখানে হবে, কোন পাপের ওপর হবে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এই হাদিসে বলা হয় যে পাপের ওপর হবে, যেগুলি পাপের, তার মধ্যে একটি পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আরেকটি রূপ বিকৃত হচ্ছে মানুষের প্রকৃতি বা অন্তর বিকৃত হয়ে যাওয়া। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় আলেম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় হাজী সাহেবের পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় বাবা দাদা এরা সব দিনদার ধার্মিক, কিন্তু তাদের অন্তর এমন বিকৃত হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদির চাইতে নিকৃষ্ট। এটি হচ্ছে মাসখুল কুলুব। তাহলে মাস্ক মানে শুধু এই নয় যে রূপ চেহারা বিকৃত হয়ে যাওয়া, অন্তর বিকৃত হয়ে যাওয়া, ভালো থেকে একেবারে খারাপ নিকৃষ্ট হয়ে যাওয়া, এটিও উদ্দেশ্য করা যেতে পারে, যেমন অনেক আলেমরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওয়া কাযফান, এবং পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস, কাযাফা মানে কোন জিনিস নিক্ষেপ করা। তো আল্লাহ পাক পাথর বর্ষণ করেও এই উম্মতের কিছু লোককে ধ্বংস করবেন, বা আরো কিছু বর্ষণ করতে পারেন, বৃষ্টিও বর্ষণ হয়, জি, আগুন বর্ষণ হইতে পারে, আগুন বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আগের জাতিকে ধ্বংস করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে হে আল্লাহ রাসূল, ওয়া হুম ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথাও বলবে, কালিমা তাওহীদের সাক্ষী দেবে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব দেন, কাউকে ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করবেন, পাথর বর্ষণ করে কাউকে ধ্বংস করবেন, তাদের রূপ চেহারা বিকৃত করে বা অন্তরকে বিকৃত করে। ইযা যাহারাতিল মাআযিফু ওয়াল খুমুর ওয়া লুবসুল হারির, এই তিনটি পাপের কোন একটি পাপ যখন যে কোনো সমাজে ব্যাপক আকার ধারণ করবে, যাহারা প্রকাশ্যে হবে। দেখেন পাপ দুই রকম হয়, এক হচ্ছে অপ্রকাশ্য, গোপনে ঘরের মধ্যে হচ্ছে, অনেক পয়সাওয়ালার লোক রয়েছে, তাদের ঘরের ভিতরে কি পাপ হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানে এবং তারা জানে। বাইরে তাদেরকে দেখি মুসলমান মসজিদে আসে, নামাজ পড়ে, ইসলামের খেদমত করে, আমরা বাহ্যিকটা দেখবো, তাদের ভিতরের খবর আমরা বলতে পারবো না, তার হিসাব আল্লাহ পাক নেবেন। যেমন মানুষের অন্তরের ভিতরের কথা বলতে পারবো না, বাহ্যিক দেখছি লোক মুসলিম, নামাজ পড়ে, কোনোদিন বাহ্যিক কোনো ফাঁসিকে বড় পাপ দেখে না, বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে এরকম কোনো গুনাহ দেখে না, সে আমাদের মুসলিম ভাই। অন্তরে মুনাফিকি আছে না কি আছে, তার অন্তর ভালো না মন্দ, তা আল্লাহ পাকের জন্য ছেড়ে দেন। ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এইরকম কল্পনা জল্পনা করে অনেক
ফাসিক লোকেরা, পাপী লোকেরা অন্যদের সম্পর্কে মন্তব্য করে যে এদের বাড়িতে পাপের শেষ নেই। কি করে জানলেন? তাদের বাড়ির কাছেও যেতে পারেন না কোনোদিন। কি করে জানলেন তাদের বাড়িতে কি হয় আর না হয়? এটা হচ্ছে গোপনীয় পাপ। আর প্রকাশ্য পাপ হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে, গার্ডেনে, পার্কে হচ্ছে, বিচে হচ্ছে, মার্কেটে হচ্ছে, হ্যাঁ, যেখানে সেখানে হচ্ছে। লাইসেন্স দেওয়া হচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, জি। প্রকাশ্য শিরক কুফরি হচ্ছে, কবর মাজারে সেজদা হচ্ছে, কবর মাজার নির্মাণ হচ্ছে, আর নির্মাণ হয়ে সেখানে ওরস লাগছে। এগুলো হলো প্রকাশ্য গুনাহ। আর অপ্রকাশ্যে কে তাবিজ লুকিয়ে রেখেছে না রেখেছে জানতে পারলেন না। হতে পারে যে কারো গলায় তাবিজ আছে, কারো কোমরে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, আমরা জানতে পারি না। তাহলে তার সম্পর্কে আমাদের বলার কোনো অধিকার নেই। তাহলে প্রকাশ্য পাপ কি আল্লাহ পাক মাফ করেন না? যেমন বুখারী শরীফে কি হাদিস আছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি মুআফা মানে সে মাফের যোগ্য, ক্ষমার যোগ্য। ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রকাশ্য যে না, লোকজনের জানে, লোকজনের সামনে অপরের মেয়েকে, অপরের বোনকে নিয়ে ঘুরে, জি, লাইসেন্স দিচ্ছে, বেশ্যাখানায় যাচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, সিনেমা হল খুলে রেখেছে, সেটি হচ্ছে তার মানে জীবিকা নির্বাহের উপায়, ইত্যাদি ইত্যাদি, যেগুলি প্রকাশ্য গুনাহ হচ্ছে, এগুলিকে আল্লাহ মাফ করবেন না। গোপনে কেউ গুনাহ করছে, আল্লাহর ইচ্ছে ক্ষমা যোগ্য, আল্লাহ পাক মাফ করতে পারেন, করে দেবেন এই কথা নাই। যার অন্তরে আল্লাহ সততা দেখবেন, আল্লাহ পাক মাফ করবেন। আর আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দেবেন, শাস্তি দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু বললেন যে যখন কি হবে, প্রকাশ পেয়ে যাবে, কি প্রকাশ্যে গান বাজনা, রাস্তায় দিয়ে চলছেন, গাড়িতে, বাড়িতে, অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে, বিজয় মিছিলে, খুশির উৎসবে ইত্যাদিতে, যে কোনো জায়গায় পাপ হচ্ছে, গান বাজনা হচ্ছে, বলার কোনো ক্ষমতা না। আপনি বলতে পারবেন না যে গান বন্ধ করো, আর বললে আপনার কথা শোনা হবে না, বলতে যাবে এদেরকে। প্রভাব আপনার ক্ষমতা নেই যে বন্ধ করবেন আপনি বল প্রয়োগ করে। মুখে যদি বলেও দেন তাহলে আপনার কথা তাদের কাছে কোনো মূল্য নেই, কারণ পাপীরা বেশি শক্তিশালী। এইরকম যখন অবস্থা সৃষ্টি হবে, গান বাজনা, মাআজিফ মানে হচ্ছে গান ও বাজনা, গান বাজনা যখন প্রকাশ্য হবে, ওয়াল খুমর মাদক দ্রব্যের ব্যবহার, মদ পান যখন প্রকাশ্য হবে, অলুবসুল হারির রেশমের কাপড়, সিল্ক কাপড়, রেশমের কাপড় পুরুষরা, মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, যেমন সোনা হালাল করেছেন, চাঁদি হালাল করেছেন, তেমন রেশমের কাপড় মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। কিন্তু পুরুষদের জন্য রেশম হালাল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাতে স্বর্ণ নিলেন, আর এক হাতে নিলেন রেশমের কাপড়, বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে। হিল্লুন লিনাসিহিম, তাদের নারীদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। তো পুরুষরা যখন রেশমের কাপড় ব্যবহার করা শুরু করবে, আজকাল বহু পয়সাওয়ালা সিল্কের কাপড় ব্যবহার করে, পাঞ্জাবি কাপড় রেশমের ব্যবহার করে। জামাইকে, যে জামাই বিবাহের দিনে যে কাপড় দেয়, সে রেশমের কাপড় দেয়। এসব যখন প্রকাশ্য হবে তখন কি হবে, এই তিনটি পাপের তিনটি শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই ধ্বংসগুলি, এই আল্লাহ পাকের আযাবগুলি আসতে পারে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল যে গান বাজনা হচ্ছে হারাম। যেই পাপের জন্য আল্লাহ কোন জাতিকে ধ্বংস করতে পারেন, আল্লাহর গজব আসতে পারে, সেই পাপ কবিরা গুনাহ এবং সেটি হারাম। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি কাযফুন ওয়া মাসখুন ওয়া খাসফুন, একই অর্থ। আমার উম্মতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আমার উম্মতে এই তিনটি আযাব আসতে পারে। আল্লাহ পাথর বর্ষণ করে ধ্বংস করতে পারেন, রূপ আকৃতি বিকৃত করতে পারেন, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা, হে আল্লাহ রাসূল, ওয়া মাতা যালিকা, এটা কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কাল নির্ধারিত করে দেননি যে এত সালে হবে বা এতদিন পরে হবে, অমুক যুগে হবে, এসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। জিজ্ঞেস করলেন, কিন্তু কিছু লক্ষণ বলেছেন, যখন এই ধরনের অবস্থা হবে মানুষের, এই পাপগুলি যখন দেখা যাবে, এরকম কথাবার্তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ইযা যাহারাতিল মাআজিফু, যখন গান বাজনা যখন প্রকাশ্যে হবে, ওয়া কাসরাতিল কিয়ানু, এবং কিয়ান বলে ওই সব মহিলাদেরকে যারা গান করে, গায়িকা যাদেরকে বলেন, হ্যাঁ,
গায়িকা, নায়িকা, এসব। যখন গান বাজনা করবে মহিলারা, এদের সংখ্যা খুব বেশি বেড়ে যাবে। আজকে দেখুন কি অবস্থা সারা বিশ্বের মুসলিম দেশের অবস্থা দেখুন। গান বাজনা মানে সেখানে শুধু পুরুষ না, মহিলা আছেই। প্রচার মাধ্যম মানে পুরুষ দিয়ে কোনো প্রচার মাধ্যম হয় না, খবরটাও পড়া হয় না, তো বাকিগুলি কি করে হবে? যেগুলিকে বলছে সাংস্কৃতিক প্রভাব, সেগুলি কি করে হবে? যে কোনো ক্ষেত্রে প্রচার মাধ্যমে মহিলা। প্রচার মাধ্যম কি? অ্যাডভার্টাইজ করতে যাচ্ছে সামান্য একটা সাবানের, সামান্য একটা 1 রিয়ালের 2 রিয়ালের বা 1 টাকা 2 টাকার জিনিসের কোনো কিছুর একটা ব্লেডের, সেখানে একটা মহিলার ছবি পাশে দেওয়া আছে। মহিলা এত সস্তা হয়ে গেছে, মহিলাদের দেহ এত বেশি সুবিধা হয়ে গেছে, সুবিধাজনক হয়ে গেছে যে যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে এদের ছবিকে। তারপরও আমার দেশের মুসলিম মা বোনেরা বুঝে না, তারা বোঝার চেষ্টা করে না যে আমাদেরকে এইভাবে আমাদের অপদস্থ করা হচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের মানহানি করা হচ্ছে এবং আমাদের মূল্য একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওয়াশরিবাতিল খমর, এবং মদ পান যখন বেশি হবে। আখরাজাহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে কিতাবুল ফিতানে। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। 9 নম্বরের দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতিল খামরা, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে। তাহলে এই উম্মতের লোকেরা মদ পান করবে হারাম হয়ে যাওয়ার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন হারাম হওয়ার কথা শুনলেন, হারাম হারাম, কোরআনে কারিমে 3টি স্তরে কোরআনে কারিমে আল্লাহ পাক হারাম করেছেন এবং আয়াতগুলি নাযিল করেছেন। যখন মদিনায় হারাম হয়ে গেল, অনেকের বাড়িতে যথেষ্ট মদ ছিল, সবগুলিকে, মটকাগুলিকে ভেঙে দেওয়া হইলো, মদের পাত্রগুলিকে, আর মদিনার গলিতে গলিতে এমন করে বহিয়ে দেওয়া হইলো যে মনে হচ্ছে যে নহর প্রবাহিত হয়ে আছে, এইভাবে বহিয়ে দেওয়া হইলো সাথে সাথে। এর জন্য কোনো পুলিশ পাহারার দরকার পড়েনি, কোনো প্রশাসনের ক্ষমতা বল প্রয়োগের প্রয়োজন পড়েনি। শুধু একজন সাহাবীকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পাঠিয়ে দিলেন যে মদিনার গলিতে গলিতে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে দাও, ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায়। মাইকের ব্যবস্থা ছিল না, ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায় যে ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে আজকে থেকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে আবার এই উম্মতের এক শ্রেণীর লোকেরা এই হারাম মাদক দ্রব্যের দিকে ফিরে আসবে, গাঁজার দিকে ফিরে আসবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের বেশ কিছু লোকেরা মদ পান করা শুরু করবে। আর সে মদকে আবার মদ বলবে না, নামও পরিবর্তন করে দিয়ে বলছে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মদের ক্ষেত্রে রয়েছে, সুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকাল জেনার ক্ষেত্রেও নাম বদলিয়ে দেওয়া হয়েছে, বেশ্যাখানার ক্ষেত্রে, বেশ্যাদের ক্ষেত্রে নাম বদলিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার ভাই মাঝে মাঝে আমাকে স্মরণ করান, হ্যাঁ বলেন দেখি কি, আজকাল বেশ্যাদেরকে বেশ্যা বলা সরকারের নিকট হারাম দেশে, জি মুসলিম দেশে। যেসব মুসলিম দেশ ইসলামী আইনের বাস্তবায়ন করেন, অর্থাৎ সৌদি আরব ছাড়া, সেসব দেশে এসব আইন পাশ হচ্ছে ধীরে ধীরে। ইহুদি নাসারা যেসব আইন নিজের দেশে তৈরি করেছে, সেগুলি মুসলিমরা পাশ করছে। বেশ্যা বলা যাবে না, কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে, পতিতালয় বলা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাম তারা পরিবর্তন করে দিবে। আপনারা জানেন যে আজকাল সুদের নাম বদলে দেওয়া হয়েছে, ইন্টারেস্ট বা আরো অন্য অনেক কিছু নাম বদলে দিয়ে নতুন নতুন নাম আসতে পারে। তারপরে আপনার মদের নাম তো যারা জানেন, আমার চাইতে বেশি জানেন, মদের নাম পাল্টে দেওয়া হয়েছে। মদের নাম মদ না বলে আর কিছু, হ্যাঁ। তো এই নাম পাল্টিয়ে দেওয়া হবে যাতে করে লোকের মধ্যে যে মদ বললে ঘৃণা আসে, খামর বললে ঘৃণা আসে, এই ঘৃণা না থাকে। আর তারা মদ পান করবে, তার সাথে সাথে গান বাজনাও শুনতে থাকবে। মদ পান করছে আর গান বাজনা শুনছে, গান বাজনা শুনছে। ওয়াল মুগান্নিয়াত, এবং গায়িকারা গান গাইতে থাকবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক তাদের সাথে জমিনকে ধসিয়ে দেবেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক
তাদের সহ জমিকে ধসিয়ে দেবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে বানর বানিয়ে দেবেন আর কাউকে শূকর বানিয়ে দেবেন। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহে রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাহতে, আর অন্যান্য হাদিসে। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বি তাবারাকা, 10 নম্বরের দলিল, আমার আল্লাহ পাক, ইন্না রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার রব, হারামা আলাইয়াল খামরা, আমার জন্য, আমার উম্মতের জন্য মদকে হারাম করেছেন, হারাম করেছেন। আর কি বল, কুবা বলে বাদ্যযন্ত্রকে, বাদ্যযন্ত্রের মধ্যে জানেন একটা কে ছোট কালো সুন্দর ডুগডুগি বলে, শুনেছেন কি? হ্যাঁ, তো এই কুবা ওর হচ্ছে আরবি। তো বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক কি করেছেন? আমার রব হারাম করেছেন, স্পষ্ট দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বি হারামা, আমার রব হারাম করেছেন। ওয়াল কিন্নিনা, এবং গায়ক গায়িকাদের পেশা, যে গান গেয়ে রুজি রোজগার করবে, পয়সা উপার্জন করবে, তা আল্লাহ হারাম করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল গুবাইরা, তোমরা মদ থেকে, বিশেষ মদ বলা হয়তো সেই যুগে, চীনার এক ধরনের দানা, ছোটকালে দেখেছি চীনা, জানি না এখন উৎপাদন হয়তো হয় না, চীনার দানা, ছোট ছোট দানা হয়, তা দিয়ে ওই প্রাচীন যুগে ওরা মদ তৈরি করত। যেমন আঙ্গুর দিয়ে হয়, আর চীনা দিয়ে হতে পারে, আর অন্যান্য কিছু দিয়ে, আজকে ভাত দিয়ে হচ্ছে। তো চীনা দ্বারা তৈরি হতো। সাবধান, তোমরা এসব, যে দেশে যেসব দিয়ে মদ তৈরি হয় সেসব উৎপাদন করবে না, কারণ যদি উৎপাদন হয় তাহলে যারা মদ খায় বা মদ যারা তৈরি করে তারাও ওইসব আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মদের কাজে লাগাবে। আমি এক এলাকায় এক জামানায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো সেখানে তালের গাছ খুব বেশি। আমার দেশের বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে এত বেশি তালের গাছ, উঁচু এলাকা। তো জানি না ওইসব এলাকাকে বরিন্দ্র এলাকা বলে না কি বলে। তো তালের গাছ খুব বেশি। তালের গাছে হয় কি, তালের গাছে ওরা হারাম কাজ করে। তালের গাছের তারি হয়, রস। তো এই রসকে ভালো কাজে কেউ ব্যবহার করে না এলাকার, দেখলাম মুসলিম ঘরে ঘরে তারা ওই তালের রসকে টক করে, খাট্টা করে মদ বানিয়ে খায়। আর এলাকার যতগুলি অমুসলিম আছে, হিন্দু আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, ওরা ওই কাজ, ওই পেশা করে। মুসলিম অমুসলিম সবাই খায়। জি, তো যেই কোনো গাছে হোক, তো তাল গাছ থেকে ওই যে রসটা হয়, রসকে অধিকাংশ লোকেরা তারি বানায়। তো যে এলাকাতে দেখা যাচ্ছে যে তাল গাছে, আমার তাল গাছ আছে, আর সেই তাল গাছের রস আমি যদি বিক্রি করি, যারা কিনে নিয়েছে তারা মদ তৈরি করবে, তাহলে আপনার জন্য তাদের কাছে বেচা জায়েজ নাই। তবে জানা যদি না থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা জরুরি নয় যে কি কাজে লাগাবে। কিন্তু যাদের পেশায় জানছে যে এরা মদের ব্যবসায়ী, তাদের কাছে বিক্রি করা এমন কিছু জায়েজ নয় যেগুলি হারাম কাজে লাগবে। শুধু এই ক্ষেত্রে না, এমনকি শিরকের কাজে এমন কিছু খাবার রয়েছে যেগুলি প্রাসাদ পেশ করা হয় মন্দিরে, পুজো পাঠের ক্ষেত্রে। যদি জানেন যে পূজার মৌসুম চলছে এবং এটা নিচ্ছেই বলে যে পূজার প্রসাদ পেশ করবো, তাহলে জায়েজ নয় আপনার জন্য বাতিলের জন্য সাহায্য সহযোগিতা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা নির্ধারণ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। একটি হাদিস দিয়ে শেষ করছি, তারপরে আর দু একটি কথা বলবো গান বাজনা সম্পর্কে। নাফে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ছিলেন এবং আজাদকৃত, স্বাধীনকৃত গোলাম ছিলেন, দাস ছিলেন। বলছেন যে একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের ছেলে এবং প্রখ্যাত তিনি আলেম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। অনেকে আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানাতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে আমার ছেলে যাতে খলিফা না হয়, সম্ভাবনা ছিল বলে, যাতে করে লোকে না ভাবে যে ওমর হয়তো কোন রকম কিছু লোককে এরকম তৈরি করে গেছে। কারণ আজকাল পলিটিক্সে হয় না, নিজে হয়তো বলছে না, কিন্তু অন্যকে দিয়ে আমার ছেলেটা যাতে করে আসে, আমার জামাই যাতে করে আসে, বা আমার ভাই যাতে করে আসে। তো এই সম্ভাবনা যাতে দূরে হয়ে যায়, সেজন্য তিনি বলে গেছিলেন যে আব্দুল্লাহ বিন ওমরের কাছে তোমরা পরামর্শ নেবে খেলাফতের ক্ষেত্রে, খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে, কিন্তু তার খেলাফতে কোন রকমের অধিকার নেই, খবরদার তাকে খেলাফত দেবে না। এই ছিল তাদের ঈমান। এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তার সাথে তার এই গোলাম
এবং ছাত্র, গোলাম ছিলেন, আজাদ করে দিয়েছেন এবং তিনি দিন শিখে বড় আলেম হয়েছিলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় বড় বড় যারা দাস গোলাম ছিল তারা বড় বড় আলেম হয়েছিল, বড় বড় ফাকিহ হয়েছিল তারা। তো একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বাদ্যযন্ত্র শুনতে পেলেন, গান বাজনা, মিজমার, গান বাজনা শুনলেন। কাল ফাওয়াদা ইবহামাইহি আলা উজনাইহি ওয়া নাআনি তারিক, হঠাৎ করে দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আর রাস্তা দিয়ে গান বাজনা হয়তো হয়ে আসছে, তিনি রাস্তা ছেড়ে নেমে গেলেন নিচে, দূরে সরে গেলেন রাস্তা, সদর রাস্তা থেকে, যাতে করে কানে এই গান বাজনার আওয়াজ না আসে। এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যাদের আল্লাহ ইক্তিদা, অনুসরণ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করেছে, সুতরাং তাদের অনুকরণ করো। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো তোমাদের আমল হইতে হবে, তাহলে ফাকাদ ইহতাদাউ, তাহলে হিদায়াত পাবে, সঠিক রাস্তা পাবে। ওয়াকাল লিয়া নাফে, এবং নাফেকে বললেন হাল তাসমাউ শাইআন, কানে হাত দিয়েছেন, কিছু শুনতে তার পাচ্ছেন না, রাস্তা থেকে নেমে গেছেন, গান বাজনা হয়ে আসছে, এক জিজ্ঞেস করছেন কিছু শুনতে পাচ্ছ নাকি? শুনতে পেলে এখনো কান থেকে হাত বা আঙ্গুল সরাবো না, কিছু শুনতে পাচ্ছ? কালা ফাকুলতুল্লাহ, না আর শোনা যায় না, চলে গেছে, দূরে চলে গেছে, তাদের গান বাজনা আওয়াজ শোনা যায় না। কাল ফারাফা ইসবাইহি মিন উযনিহি, তারপরে কান থেকে দুই আঙ্গুলকে বের করলেন। ওয়াকাল, এবং বললেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সময় ছিলাম। ফাসামা মিসলা হাযা, এইরকমই গান বাজনার আওয়াজ শুনলেন। গান বাজনা মানে মুসলমানরা গান বাজনা করতে এমন কথা নেই, আপনারা জানেন, কারণ এই ক্ষেত্রে আপনাদেরকে ইতিহাস জেনে রাখতে হবে, না হলে যদি এইভাবে বর্ণনা শুধু করে দিই তো ভাববেন তাহলে সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ নবীর জামানায়ও কেউ হয়তো গান শুনতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে গানের আওয়াজ শুনতে পেলেন? মদিনায় মুসলিমদের সাথে মুনাফিকরা বাস করতো, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, যারা 300 লোক ওহদের যুদ্ধে যায় রাস্তা থেকে ফিরে চলে আসলো, তারা মুনাফিক ছিল, তাদের মুসলিমই ছিল না। আল্লাহ পাক তাদের কথা বলছেন জাহান্নামের নিম্ন স্তরে তাদের বাস, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একটি জাতি ছিল। তারপরে কিছু মুশরিকও ছিল প্রথম দিকে, যদিও শেষ দিকে হয়তো ছিল না। আর ইহুদি খ্রিস্টান ছিল, ইহুদিদের 3টি গোত্র ছিল যারা মদিনায় বসবাস করতো, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা, 3টি গোত্র ছিল। তাহলে তাদের বাড়িতে, তাদের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে গিয়েছেন, গানের আওয়াজ আসতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একবার আমি তার সাথে ছিলাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন গানের আওয়াজ শুনলেন তখন এইরকমই করেছিলেন যেমন আমি করলাম। ফাসানা মিসলা হাযা, এইরকমই তিনি করেছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করলাম, হারাম থেকে বাঁচার জন্য, হারাম কথা যাতে কানে না আসে। তবে শোনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মন দিয়ে শোনা, যাকে ইস্তেমা বলে, সেটি হারাম, আর একটা হচ্ছে শুধু শোনা, মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কানে আওয়াজ চলে আসলো, তাহলে কানে আঙ্গুল ভরা কি জরুরি? কান বন্ধ করা জরুরি নাই, তবে ওইদিকে মন লাগাতে হবে না কি বলা হচ্ছে। তারপরে শুনতে তো খুব মজা লাগে, খুব ভালো কথা বলছে, এইরকম যাতে না হয়। কানে আসলো, চলে গেল, আপনি ভ্রুক্ষেপ করলেন না, এটার জন্য আল্লাহ ধরবেন না, কিন্তু ইস্তেমা, মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে, তা হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ ইস্তেমা করতে বলে, শুধু শুনলে হবে না। গল্প করছেন আর কোরআন চালু করে রেখেছেন, শুনছে না, আল্লাহ বলছেন ওয়াইদা করিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু, ইস্তেমা করো মানে মনোযোগ সহকারে কোরআনুল কারীম শোনো। ওয়ান সে তো শুধু তাই নয়, বরং নীরবও থাকো, গল্পও করবে, কথাও বলবে, কার প্রশ্নের উত্তরও দেবে, আর কোরআনও শুনবে না, এমন না। নীরব থেকে কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত নাযিল হবে। তাহলে কোরআনুল কারীমের বরকত দেখেন, যদি কেউ শোনে মনোযোগ সহকারে, নীরব থাকে, আল্লাহর রহমত নাযিল হবে। পক্ষান্তরে কেউ গান বাজনা শোনে, তাহলে সেখানে যে আল্লাহর আযাব নাযিল হবে সেগুলির কথা শুনলেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব, মানুষ যখন গান শোনে তখন অন্তরে মুনাফিকি, কপটতা সৃষ্টি হয়, অর্থাৎ ইসলামের উপর ভক্তি কমে যায়, কোরআন তেলাওয়াত শোনার উপর ভক্তি কমে যায়, ইসলামিক ওয়াজ বক্তব্য শোনার ভক্তি কমে যাবে, কারণ ওই দিকে একটা স্বাদ লেগেছে, শয়তানি স্বাদ,
তখন ওইদিকেও তো কিছু সময় দিতে হচ্ছে, গান বাজনা শোনায় সময় দিতে হচ্ছে। গান বাজনা শোনায় যখন সময় দিয়ে অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি এত সময় করতে পারবেন, তখন না আজকে এই কোরআনটা শুনলাম না, আজকে শুনলাম না, আজকে বক্তব্য শুনলাম না, যেটা আপনার হয়তো ভালো জিনিস শোনার একটা অভ্যাস ছিল, সেটা ধীরে ধীরে সরে যাবে। আর অন্তরে তখন কোরআন এবং দিনের কথা শোনায় ঘৃণা জন্মে যাবে, নেফাক কপটতা তৈরি হবে। কেমন ভাবে? কামায়াম ইউমবেতুল মাউজারা, যেমন বৃষ্টি বর্ষণ হলে গাছপালা জন্মাতে শুরু করে, বীজ মাটিতে চাপা পড়ে আছে, বৃষ্টি বর্ষণ হলে গজাতে শুরু হয়। ঠিক তেমনি মানুষের অন্তরে মোনাফিকি জন্মাতে শুরু করবে, গজাতে শুরু করবে যখন গান শোনা শুরু করে। উমাইয়া বংশের এক রাজা ছিলেন, যার নাম ছিল ওলীদ। তিনি একবার উমাইয়া বংশের লোকদেরকে সম্বোধন করে বললেন, বাদশাহদের মধ্যে অনেকের মধ্যে ভুল ত্রুটি ছিল, নিষ্পাপ ছিল না, কিন্তু তারা দেখতো যে আমাদের যেখানে ক্ষতি আছে সেখানে তো সজাগ থাকতে হবে। কেউ নিজের পরিবারের ক্ষতি চায় না, নিজের বংশের ক্ষতি চায় না, নিজের ছেলে মেয়েদের ক্ষতি চায় না। এই জন্য অনেকেই গুনার কাজ করে কিন্তু ছেলে মেয়েদেরকে দূরে তাড়িয়ে দেয়। এরকম কিছু লোক আছে, পাপী আছে। আবার কিছু লোক এর চেয়ে আগে বেড়ে আছে, যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে, দেখছি তো সবাই দেখছি ফিল্ম, গান শুনছি, বাজনা শুনছি, সবাই শুনছি, এইরকম মুসলমান আছে আজকাল। তো এই ওলীদ বাদশা বলছে, ইয়া বানি উমাইয়া, হে উমাইয়া গোত্রের লোকেরা, ইয়াকুম আল গিনা, সাবধান, তোমরা গান বাজনা থেকে বেঁচে থাকবে, গান বাজনা শুনবে না। রাজাদের মধ্যে কত ভোগ বিলাস ছিল উমাইয়াদের যুগে, তারপরেও তিনি সতর্ক করছেন নিজের বংশের লোকদেরকে, সাবধান গান বাজনা থেকে, কারণ তার ক্ষতি কি শোনেন। কয়েকটি ক্ষতির কথা শুরুতে বলেছে, এখন শুনে। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, কারণ গান বাজনা শুনলে নির্লজ্জ হয়ে যায় মানুষ, বেহায়া হয়ে যায়, লজ্জা শরম কমে যায়। ওয়ায়াজিদু ফিশ শাহওয়া, আর যৌন চাহিদা বৃদ্ধি পায়। গান বাজনা শুনলে যৌন চাহিদা বৃদ্ধি পায়। এর বাস্তব ঘটনা, কয়েক বছর আগে এক যুবক ছেলে এসে আমাকে মাসলা জিজ্ঞেস করেছে। সেটি এক যুবক ছেলে এসে বলছে যে আমার দ্বারা কুকাজ হয়ে গেছে, জিনা ব্যভিচার হয়ে গেছে। আউযুবিল্লাহ। আমি বললাম যে তওবা করার জন্য বাবা আমাকে বলতে হইতো না। আমাদের কাছে তোবার তরিকা ওই পীরদের ভণ্ডদের তরিকা নয়, যে কোনো পীরকে আলেমকে হুজুরকে ধরতে হবে আর বলতে হবে আমি গুনাহ করি সুতরাং আমাকে তওবা করি দেন। না, আপনার তওবা কবুলকারী আল্লাহ পাক, সুতরাং আপনি নির্জনে একা আল্লাহকে বলবেন, এটি হচ্ছে তওবার রাস্তা। সাথে সাথে বললাম তোমাকে তওবার জন্য কি শর্ত লাগে তা জানো, কিন্তু কি পাপ করেছে এটি বলা কখনো কাউকে বলবে না, একমাত্র আল্লাহকে বলে কাঁদবে এবং তওবা করবে। বলেই ফেলেছে সে যে এই কাজ করেছে। কিভাবে? বলছে যে আমি, আমার কণ্ঠ খুব সুন্দর, খুব সুরের সাথে মধুর সুরে গান করছি, আর মাঠ থেকে আসছি সন্ধ্যাবেলা, অন্ধকার একটু হয়েছে, আর এক বাড়ির পাশ দিয়ে আসছি, সেখানে একটি যুবতী মেয়ে বাড়িতে ছিল, আমার মধুর সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে বাড়ির পিছনে, আর এসে ওই মাঠে জমিতে, ফসলের জমিতে আমাদের কুকাজ হয়ে যায়। পাগল হয়ে সেই যুবতী চলে এসছে যে না, আমার সাথে কুকাজ করতেই হবে, তোমার কণ্ঠ খুব সুন্দর লেগেছে। তাহলে কথা সত্য যে ওয়াজিদু ফিশ শাহওয়া, গান বাজনা কি করে? মানুষের যৌন চাহিদা বাড়িয়ে দেয়। ওয়ায়াহদিমুল মুরুয়া, ভদ্রতা ধ্বংস করে। মানুষের যে ভদ্রতা রয়েছে, আত্মসম্ভ্রম রয়েছে, এগুলিকে ধ্বংস করে দেয়। ফাইন্নাহু লা ইয়ানুবু আনিল খামরে, এবং এই গান বাজনা মদের মতো কাজ করে, মাদক দ্রব্যের মতো কাজ করে। মাদক দ্রব্য শরীরকে নেশাগ্রস্ত করে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে নেশাগ্রস্ত করে, আর গান বাজনা মানুষের মনকে, হৃদয়কে নেশাগ্রস্ত করে। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব 37 খণ্ডে রয়েছে, তাতে বলেছেন। এখানে ও কথাটি সংক্ষেপে বলা হয়েছে। এখানে ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন, বা এই আসারটি বর্ণনা করেছেন, এই বাদশার কথা, উমাইয়া বংশের যুগের সাহাবায়ে কেরামদের জামানার ঘটনা, তাবেঈনদের জামানার ঘটনা। লা ইয়ানুবু আল খামরে, মদের কাজ করে এই গান বাজনা। ইয়াফআলু মা ইয়াফআলু শুকর, যেমন নেশাগ্রস্ত হয়ে যেসব পাপ হয়, নেশাগ্রস্ত হলে খুন করে দিতে পারে, নেশাগ্রস্ত হলে সিজদা করে দিতে পারে গায়রুল্লাহকে, প্রতিমাকে, পুতুলকে, যে কোনো মানুষকে সিজদা করে দিতে পারে। একজন মদ খেয়ে পাগল এসে আপনাকে সিজদা করে দিতে পারে। নেশাগ্রস্ত হয়ে এসে স্ত্রী আর মা বোনে কোনো পার্থক্য বুঝে না, মায়ের গায়ে হাত দিয়ে দিতে পারে, বোনের গায়ে হাত দিয়ে দিতে পারে, নিজের যুবতী মেয়ের গায়ে হাত দিয়ে দিতে পারে। এইরকম ঘটনা মদখোরদের বাড়িতে অহরহ ঘটতে থাকে। জেনা তো কোনো ব্যাপারই না, মদখোরদের জেনা হওয়া তো স্বাভাবিক। মদ খাই জন্য যে মদ খেয়ে মাতাল অবস্থায় তারা জেনা করবে। তো
নেশাগ্রস্ত হয়ে যে হয় তাই হয় এই গান বাজনা দ্বারা। ফাইন কুনতুম লাবুদ্দা ফাইলিন, তারপরে আবার নিজের বংশ রাজ পরিবারকে সাবধান করছে যে দেখো তোমরা গান বাজনা শুনিও না, কিন্তু তারপরেও যদি তোমরা বলো না আমরা গান বাজনা শুনবো, বদ অভ্যাস হয়ে গেছে, তবে শোনো ফাজান্নেবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে শুনতে দিও না। এ বাদশাহ অন্তত আজকালকার যুগের মুসলিম চাইতে চালাক ছিল। উমাইয়া যুগের বাদশাহ আজকালকার যুগের মুসলিম চাইতে অনেক ভালো ছিল, যে কমপক্ষে তোমরা শোনো যে তোমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে, কিন্তু মহিলারা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, কারণ এরা অত্যন্ত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মনের কথা বলেছেন, লা তাকসিরিল কাওয়ারির, এরা হচ্ছে কাঁচের গ্লাস, কাঁচেরা কাঁচ বলেছেন এদেরকে, গ্লাস বলেছেন এদেরকে, এদের ভেঙে দিও না। একবার এক সাহাবী সফরে খুব সুন্দর ধ্বনিতে তিনি কবিতা আবৃত্তি করছিলেন। যেই কবিতা, যে ধরনের কবিতা আবৃত্তি করলে উট দৌড় দেয়, উট বুঝে যে আমাকে এখন দৌড়তে হবে, উট মেতে উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছেন যে কিছু মহিলারা সফরে আছে, সাবধান, ইয়া আনজাসা লা তাকসিরিল কাওয়ারির, আনজাসা ওই সাহাবীর নাম ছিল, সাবধান তুমি এই কাজগুলিকে ভেঙে দিও না, অর্থাৎ মহিলাদের মনকে একেবারে পাগল করে দিও না, তোমার কণ্ঠে পাগল হয়ে যেতে পারে, এদের দ্বারা পাপ হইতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিমের হাদিস এটি, বলছেন তোমরা যদি একান্তই তোমরা রাজ পরিবার গান শুনতে চাও, তাহলে ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে গান শুনতে দেবেন না। ফাইনাল গিনা দাইয়াতুজ জিনা, শুনেন তারপর কি বলছেন এই বাদশা, বলছেন কারণ গান বাজনাই হচ্ছে জেনার আহ্বানকারী, দাইয়াতুজ জিনা, জেনার আহ্বানকারী। শুআবুল ঈমান নামক একটি কিতাব রয়েছে, হাদিসের কিতাব, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে এই আসারটি উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গান বাজনা সাহাবায়ে কেরামের জামানায় ছিল, ওয়ালাম ইয়াকুন আহাদু মিনাস সাহাবাতি ওয়াত তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মাতুদ্দিন, কোন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা কোনদিন গান বাজনা শুনতেন না। মিন মাশায়েখিন, যারা দ্বীনের উলামা মাশায়েখ, ইয়াহযুরুনা মিসলা হাদা সামাই, কথা কেন বলেছেন, উলামাদের কথা কেন উল্লেখ করলেন? এর উত্তর গত সপ্তাহের বক্তব্য যদি মনে থাকে তাহলে বলতে পারবেন। গত সপ্তাহে বলেছি যে গান বাজনা শুনে কয় শ্রেণীর লোকেরা? দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গান বাজনা শোনে, পীরপন্থীরা। এরা মনে করে গান বাজনা শুনলে আমাদের হাল হবে, ওয়াজদ হবে, আমরা আল্লাহ ফানাফিল্লা হইতে পারবো। ফানাফিস শয়তান হয়, আসলে শয়তান হাজির হয়ে যায়, কিন্তু সেটাকে বলে তারা মানুষকে যে গান বাজনার মাধ্যমে ফানাফিল্লা হইতে পারবো। এই জন্য এদের অনেক মাজারে, অনেক খানকাতে গান বাজনা হয়, জিকির আজগারের সাথে সাথে গান বাজনা হয়, তারপরে কবিতা শুনে, কাসিদা শুনে এরা ভালোবাসে ওগুলি। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সতর্ক করছেন, ধর্মের নামেও গান বাজনা শুনবেন, তাহলে গান বাজনা ধর্মের নামে বিদাতিরা শুনে, আর গান বাজনা ফাসেকরা শুনে ভোগবিলাসের জন্য, ধর্মের নামে তারা নয়। তাহলে যেটি ধর্ম নয় যদি ধর্মের নামে পালন করা হয় সেটি বেশি মারাত্মক না, যেটি পাপ মনে করে করা হচ্ছে সেটি মারাত্মক। ধর্ম নয় অথচ ধর্ম মনে করে পালন করা হচ্ছে, এটি হচ্ছে বড়ই মারাত্মক। এটি হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ পাক বলেছে, ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, ইসলামে নেই গান বাজনা, হারাম, আর বলে গান বাজনা না শুনলে আল্লাহকে পাওয়া যায় না, জিকির আজকারে মন লাগে না, হ্যাঁ আমাদের কেরামতি জাহির হয় না, কাশ পায় না, ইত্যাদি। তাহলে তারা সবচেয়ে বড় জালিম, আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন, কারণ এরা হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপকারী। লাবিল হেজাজে, না হেজাজে মক্কা মদিনা, ওয়ালা মিসর, না মিসরে, ওয়ালা শাম, না শাম দেশে, ওয়ালাল ইরাক, না ইরাকে, ওয়ালা খোরাসান, এমনকি খোরাসান, আফগানিস্তান আর আজারবাইজান, উজবেকিস্তান, সেসব দেশেও কোনদিন আলেম ওলামারা না কেউ গান শুনেছে, না শুনতে বলেছে, না জায়েজ করেছে, না ধর্মের নামে, না ভোগবিলাসের নামে। লাফি জামানি সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায়ও নয়, তাবেঈনদের জামানায় নয়, ওয়ালা তাবেঈহিম, এমনকি তাবেঈনদের জামানায়ও নয়, ওয়ালাকিন হাদাসা বাদা যালিকা। ধর্মের নামে সুফিরা, ভণ্ডরা, পীরেরা, এরা যে গান বাজনা শুরু করেছে, এটা কখন শুরু হয়েছে? তাবেঈনদের জামানার পরই। তিনি বলছেন, নবী করিম কি বলেছেন? যেটা দিনে নাই সেটা যদি কেউ পালন করে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, এবং এই বিদাতের পরিণাম হচ্ছে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম।
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর একটি কথা দিয়ে শেষ করে দিচ্ছি। তিনি বলছেন ওয়াল মাআযিফু হিয়া খামরুন নুফুস, গান বাজনা হচ্ছে হৃদয়ের মদ বা হৃদয়ের নেশার বস্তু, হৃদয়ের নেশা, এটি মনের নেশা। তাফআলু বিন নুফুস আযাম মিম্মা তাফআলু হুমিয়াল কউস, যে মদের গ্লাসে জানা করতে পারে তার চাইতে বেশি এই গান বাজনা মানুষকে পাপে লিপ্ত করতে পারে। মদের গ্লাস নিয়ে মদ পান করে যে পাপ না হইতে পারে তার চাইতে বড় পাপ হইতে পারে গান বাজনার মাধ্যমে, কারণ মনে তার নেশা হয়ে গেছে, মনের নেশা হয়ে গেছে। ফাইজা সাকিরু বিল আসওয়াতে, কণ্ঠ শুনে, সুর শুনে, গান বাজনা শুনে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, হাল্লা ফিহিমে শিরক, তখন তাদের কেউ বা শিরক করতে লাগে, কবর মাজার পূজা করতে লাগে, ওয়া মালু ইলাল ফাওয়াহিশ, জিনা ব্যভিচার করতে লাগে, ওয়া ইলা যুলমে, যুলম অত্যাচার করতে লাগে, ফায়াশরিকুন, তখন শিরক করা শুরু করে, ওয়া ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হারামকে তারা যাকে আল্লাহ হারাম করেছেন তা খুন করে, এবং ওয়া ইয়াজনুন, এবং জিনাও করে। গান বাজনা যারা শুনে এমন নেশাগ্রস্ত হয়ে যায় তারা তখন জিনাতেও লিপ্ত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি তার ফতোয়ার কিতাবের 10ম খণ্ডে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গান বাজনার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। ভুল ভ্রান্তি থেকে, গান বাজনা থেকে, অন্যান্য পাপ থেকে যেসব আমাদের দ্বারা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তা যেন মাফ করে দেন। আগামী জীবনকে আল্লাহ পাক যেন সংশোধনের জীবন বানাবার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটি কথা শুধু রয়েছে যে গান বাজনা শোনে যারা, তারা দুই প্রকার বলা হয়েছে। গান বাজনাও বলা যেতে পারে ওই রকমই, যে গান বাজনাকে ভাগ করা যেতে পারে। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে, সুতরাং বাজনা হারাম। গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে, কবিতার নাম দিয়ে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে শিরক নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, গঠনমূলক কথাবার্তা রয়েছে, আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই, যৌন সম্পর্কীয় কথাবার্তা নেই, এই কথাগুলি মনে রাখবেন। প্রথম কথা কি বললাম, যে সেসব গানে কি নেই, বাদ্যযন্ত্র নেই, বাজনা নেই, সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে, যাতে শিরক নেই, অতিরঞ্জন বাড়াবাড়ি নেই, নাতে রসুলের নামে যেমন আমাদের সে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে, এসব নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা নেই। মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না, অনেক কবিতায়, অনেক সঙ্গীতে, অনেক গানে রয়েছে এসব। বরং গান, আজকালকার গান রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না। এসব যদি না থাকে আর বাজনাও না থাকে, গঠনমূলক কথাবার্তা থাকে, তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে, আপনার কবিতা পাঠ করা যেতে পারে, আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আজকালকার যে অধিকাংশ লোকের গান, সেগুলি হচ্ছে অশ্লীলতা ভরা, অশ্লীলতা তাতে রয়েছে, অশ্লীল কথাবার্তা, মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা অথবা যৌন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, এগুলি দিয়ে গান। এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে, তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে। তো এইরকম যেগুলি কথাবার্তা রয়েছে এগুলি হারাম, অশ্লীলতার কারণে, ফাহেশা, অশ্লীল কাজের জন্য হারাম। আর যেসব সঙ্গীতে, কবিতায়, কাসিদায় শিরক রয়েছে, যদিও ধর্মীয় কিতাবে থাকে, যদিও ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও জলসা ওয়াজ মাহফিলে সেগুলি নাত পাঠ করা হচ্ছে, কিন্তু সেগুলি হারাম, কারণ তাতে রয়েছে শিরক। যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না, কারণ যেসব ভাইয়েরা ওইসব কিতাবের ভক্ত তারা খুব কষ্ট পেয়ে যায়। কষ্টটা উদ্দেশ্য নয়, সংশোধন করার উদ্দেশ্য, তারপরে কষ্ট হয়। তাতে আছে যে তারা হামিয়া নবী আল্লাহ, তারা হাম, হে আল্লাহর নবী আপনি দয়া করুন, রহম করুন, নবীর কাছে দোয়া করছে, আছে না? ফাজাইলে দুরুদ, কাসিদায় লিখছেন। তাহলে এগুলো শিরক। শিরকের পাপ বড় না অন্য অশ্লীল কাজের পাপ বড়? শিরকের পাপ বড়, কারণ কোনদিন গুনাহ মাফ হবে না আল্লাহ ছাড়া। অন্যর কাছে যদি আপনি দোয়া করেন, অন্যকে সেজদা করেন, অন্যকে ডাকেন, তাহলে কোনদিন মাফ হবে না। আর ফাহেশা, অশ্লীল কাজ আল্লাহ আযাব দিয়ে মাফ করতে পারেন, অথবা আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন, নবীর শাফাআতে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ শাফাআতে মাফ হবে না, শাফাআত হবে না মুশরিকদের জন্য। তাহলে দুই রকমের গান থেকে সাবধান। এক হচ্ছে শিরক ভরা, বিদআত ভরা গান, আর এক হচ্ছে অশ্লীলতা ভরা গান। ওই দুই রকমের গান থেকে, দুই রকমের কবিতা থেকে, দুই রকমের সঙ্গীত থেকে পাক থাকেন। বাকি গঠনমূলক যদি কথাবার্তা থাকে, কারণ মানুষ
পদ্যকে গদ্য চাইতে বেশি ভালোবাসে, এবং গদ্যের আকর্ষণ চাইতে পদ্যের আকর্ষণ, কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের। এটা স্বাভাবিক, যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে। সুতরাং তা দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করা হয়, গঠনমূলক কথাবার্তা থাকে, যাতে চরিত্র গঠন হচ্ছে, ইবাদত বন্দেগীর জন্য উৎসাহিত করা হচ্ছে, নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে, পর্দার জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে এর জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামী রাষ্ট্রের জন্য উৎসাহিত করা হচ্ছে, ভালো কথা। তাহলে তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই গান বাজনা সংক্রান্ত, হ্যাঁ কিরকম জাতীয় সঙ্গীত, দেশের গুণ যদি অতিরঞ্জন না থাকে, হ্যাঁ বাজনা ছাড়া হয় না। প্রথম কথা, আগে একটা শর্ত, কয়েকটি শর্ত বলেছি, বাজনা থাকবে না, শিরিক থাকবে না, বিদআত থাকবে না, ইসলাম বিরোধী কথা থাকবে না, আর অশ্লীলতা থাকবে না, তাতে যৌন সম্পর্কে কোনো কথাবার্তা থাকবে না। এই শর্ত সাপেক্ষ, এগুলি যদি না থাকে, বাদ্যযন্ত্র ছাড়া হয়, আর যদি দেশের শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ ইত্যাদি এরকম যে কবিতাগুলি আছে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশংসা করতে করতে আমাদের দেশের মতো পৃথিবীর কোনো জমিন নাই, তার মানে মক্কা মদিনাও নেই, তাহলে এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, জায়েজ হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে প্রত্যেক দেশ, যেই দেশের লোক সেই দেশের প্রশংসা করতে করতে গিয়ে মনে করে যে আমার দেশ চাই তার, তো এইগুলি বাড়াবাড়ি। দেশে যেগুলি প্রাকৃতিক আল্লাহ পাক গুণ রেখেছেন সেগুলি বর্ণনা করেন। কাশ্মীরের গুণ বর্ণনা করবে, তো আমরা আমাদের দেশের সবুজ শ্যামল যে দেশ সেই দেশের গুণ বর্ণনা করবো, কোনো দেশের কথা নেই। জি হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য বললাম, গঠনমূলক মানে সব কথাই চলে আসবে তার মধ্যে। যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ, যদি ইসলামিক যুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর যদি বংশীয় যুদ্ধ হয়, গোত্রীয় যুদ্ধ হয়, পার্থিব যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ করাই তো জায়েজ নয়। তাহলে যুদ্ধের জন্য উৎসাহিত করবেন গান দিয়ে, চলবে কি? জায়েজ নয় যুদ্ধ। জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে পারে, যুদ্ধ না বলে আল্লাহ রাস্তায় জিহাদের আল্লাহ কোনদিন সুযোগ সুবিধা দিলে সেখানে বলা যেতে পারে যে সেখানে উৎসাহিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। খন্দকের গর্ত পরীক্ষা খনন করছেন সাহাবায়ে কেরাম, বলছেন ওয়াল্লাহি লাউলাল্লাহু মা তাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামাল ইন লাকিনা ইন্নাল উলা কাদ বাগাউ আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা 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 বলতেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উৎসাহিত করতেন তাদেরকে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, এগুলি বলতেন। বহু কবিতা রয়েছে যেগুলো জিহাদি কবিতা, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। এইজন্য আগে বলেছি, গঠনমূলক মানে যে কোনো গঠনমূলক, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, গঠনমূলক কথাবার্তা হইতে হবে কবিতায়, তাহলে কোনো অসুবিধা নেই। বাদ্যযন্ত্র থাকবে না, শিরিক থাকবে না, অতিরঞ্জন থাকবে না, অশ্লীলতা থাকবে না। নিন্দা করা, জি, অপদস্থ করা, অপমান করা, যেহেতু গীবত করা হারাম, তারপরে অপদস্থ করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়, সুতরাং জায়েজ নয়। গঠনমূলক বলা হয়েছে, তাতে এই কথাও চলে এসছে, এগুলি গঠনমূলক না, ধ্বংসাত্মক। আল্লাহর শত্রুদের দোষ ত্রুটি তুলে ধরবে, কিন্তু মমিন বান্দা, মুসলিম বান্দা আল্লাহর শত্রু কি করে বানিয়ে দেবেন আপনি তাকে? আপনার কাছে এসে ভুল পথে আছে সেজন্য আল্লাহ শত্রু সে না, ভুল কথা। মুসলিম না, মুসলিমদেরকে অপদস্থ করবে না। বাকি আল্লাহর শত্রুতা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা নেমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়েছেন। জি, সময় নেই আজকে থাক, ইনশাআল্লাহ তাআলা অন্য দিনে। অনেকগুলি কবিতা পাঠ করে দিয়ে তাফসীর করলে, ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। নামাজের কথা, রোজার কথা, জিহাদের কথা, বিভিন্ন কথা। সাহাবায়ে কেরামরা যে আল্লাহর নবী না আসলে আমরা হেদায়েত পেতাম না, আমরা মুসলমান হইতাম না, নামাজই পড়তে পারতাম না, রোজায় রাখতাম না, সাদকা করতাম ইত্যাদি, আমাদেরকে রাস্তা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গঠনমূলক ভালো কথাবার্তা, যে ইসলামিক। আমাদের নাহিদ ভাইয়ের খালু মারা গেছে এবং বলছেন যে আমাদের দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ শিরক বিদআতে অবাক করে এসেছিলেন, দেশে আছেন অথচ, নাকি? হ্যাঁ, সুতরাং আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফরজ নামাজের পরে মোনাজাতের কথা জিজ্ঞেস করেছেন আমাদের এক ভাই, এই সম্পর্কে আলোচনা একটা ক্যাসেট আছে, শুনে নেবেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত মোনাজাত করেননি, কখনো সম্মিলিত মোনাজাত করেননি। জি,
বাকি দোয়া রয়েছে সেই ক্ষেত্রে দোয়াগুলি পড়বেন। আর আপনার যদি একা একা দোয়া করার প্রয়োজন হয় হাত তুলে, তাও একা করতে পারবেন, একা মোনাজাত করতে পারবেন, তবে সব সময় না, মাঝে মাঝে করবেন। মাজার ছাড়া কাওয়ালি গান যাচ্ছে, কাওয়ালিতে কি বলা হয়, গঠনমূলক কথাবার্তা হয় না অনেক সময়, সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন। তবে যদি আপনি এইরকম অনুষ্ঠান মানে কবিতার অনুষ্ঠান আপনি করেন আর তাতে একজন কবিতা পাঠ করছে আর একজন পাঠ করছে, প্রতিযোগিতা, কবিতার প্রতিযোগিতায়, তাহলে ভালো কথা। যদি গঠনমূলক কবিতা হয় আর তাতে কিছু হাসিও আসলো, হাসি আসলে কোনো দোষ নেই, হাসি রসিকতা হলে, কিন্তু যাতে করে তাতে অশ্লীলতা না আসে, শিরিক না আসে, ইত্যাদি ইত্যাদি। এইসব শর্তগুলি মনে রাখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টি। জি। খাজা বাবার নামে, খাজা বাবার নামে, খাজা বাবা যারা বলে তারাই তো শিরকি আকীদা রাখে, তো খাজা বাবার নামে আবার কাওয়ালি কিসের? হ্যাঁ, শিরকি কাওয়ালি, সব শিরকি গান। জি। এক গানে বলছে, আরে এই নাদান, আমি এক ক্যাসেটে শুনছি, পাকিস্তান থেকে এসেছে, আরে এই নাদান ইহা মিলতা হে বে মাঙ্গে, মানে হয়তো বুঝতে পারলেন না, বলছে আরে বেকুব, তুই নবীর কাছে চাইস না, নবীর কাছে এসে না চাইলেও পাওয়া যায় রওজা মুবারক। তাহলে এগুলি গান না মুশরিকি কথা, হিন্দুদের কথা এগুলি। হরে রাম হরে কৃষ্ণ যেমন তেমনি ইহা মিলতা হে বে মাঙ্গে, চাইও পাওয়া যাবে না, না চেয়েও পাওয়া যাবে না নবীর কাছে। কি পাওয়া যাবে ওখানে? হ্যাঁ, আল্লাহর কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 8 রসের সিডি আছে আমাদের কাছে, তাতে যে কি আছে তো শুনেছে আমাদের ভাইরা, শুক্রবার একদিন শুনিয়েছিলাম কিছুটা অংশ, শিরকু ভরিতে ভরা। জি।